ওকে, সো আমরা যেখানে ছিলাম, আমরা যে চ্যাপ্টারটা পড়তেছিলাম যদি একটু রিভাইজ করি, সেটা হচ্ছে সিঙ্গেল সোর্স শর্টেস্ট পাথ। সো এটা গ্রিডি অ্যালগরিদম দিয়ে সলভ করা যায় যেটা বলেছিলাম। তারপরে নেক্সট পয়েন্ট হচ্ছে যে আমরা একটা পাথের ওয়েট বলতে কি বুঝি, এগুলো অনেকবার দেখে ফেলছি আমরা। হ্যাঁ, যে একটা পাথ বরাবর যতগুলো এজ আছে তাদের ওয়েটের যোগফলকে আমরা বলি ওই পাথের ওয়েট। ঠিক আছে, এরপর শর্টেস্ট পাথের কনসেপ্ট, এখানে দেখার কিছু নাই কনসেপ্ট শর্টেস্ট পাথ। আচ্ছা, এরপর হচ্ছে ভ্যারিয়েশন। ঠিক আছে, সো ভ্যারিয়েশন মানে হচ্ছে সিঙ্গেল সোর্স। হ্যাঁ, মানে আমার সোর্স একটা, সেই সোর্স থেকে আমার যে কোনো একটা ডেস্টিনেশনের শর্টেস্ট পাথ বের করতে হইতে পারে, বা মাল্টিপল ডেস্টিনেশনের শর্টেস্ট পাথ বের করতে হইতে পারে, এটা হচ্ছে একটা টাইপ। এরপর হচ্ছে সিঙ্গেল পেয়ার। সিঙ্গেল পেয়ার মানে হচ্ছে যে কোনো দুইটা ভার্টেক্স এর মধ্যে হচ্ছে আমার শর্টেস্ট পাথ বের করতে, মানে আমার প্রবলেমে বলে দিবে যে কোনো দুইটা ভার্টেক্স এর মধ্যে শর্টেস্ট পাথ বের করতে, তার মধ্যে একটা সোর্স একটা ডেস্টিনেশন। সো এটা আসলে প্রথম প্রবলেমেরই একটা ভ্যারিয়েশন, প্রথম ভ্যারিয়েশনের আরেকটা ফরম্যাট। ঠিক আছে, সো দুইটা অ্যাকচুয়ালি একই, 1 নাম্বার এবং 2 নাম্বার একই। আর অল পেয়ার্স হচ্ছে কি, প্রত্যেকটা পেয়ারের সাথে প্রত্যেকটা পেয়ারের শর্টেস্ট পাথ বের করতে হবে। ঠিক আছে, সাপোজ 5টা ভার্টেক্স আছে 1 2 3 4 5, 1 এর সাথে 2, 1 এর সাথে 3, 1 এর সাথে 4, 1 এর সাথে 5, আবার 2 এর সাথে 2 এর সাথে 2, 2 এর সাথে 3, 2 এর সাথে 4, 2 এর সাথে 5। তো সব পেয়ারের সাথে সব পেয়ারের শর্টেস্ট পাথ বের করতে হবে, যেটা আমরা নর্মাল গ্রিডি দিয়ে সলভ করতে পারবো না, যেটা আমাদের চলে যেতে হবে হচ্ছে আমাদের ডাইনামিক প্রোগ্রামিং এর ক্ষেত্রে। ঠিক আছে, তো এটা নিয়ে আমরা তার মানে এখানে আলোচনা করব না। এরপরে হচ্ছে আমরা প্রিমস ভার্সেস ডায়াক্সট্রা অ্যালগরিদম দেখেছিলাম, যেখানে আসলে জাস্ট একটা চেঞ্জ করলেই প্রিমসটা আসলে ডায়াক্সট্রা হয়ে যায়। ঠিক আছে, এরপর রিল্যাক্সেশন বলতে আমরা কি বুঝাই সেটা দেখছিলাম, যে রিল্যাক্সেশন হচ্ছে সেই জিনিসটা যে সাপোজ আমার ডেস্টিনেশনের ডিস্টেন্স যদি আমি দেখতে পারি যে সোর্সের ডিস্টেন্স প্লাস ওই যে তাদের মধ্যকার ওয়েটের চেয়ে বেশি হয়ে যায়, যদি বেশি হয় তাহলে আমি কি করি, ডেস্টিনেশনের ডিস্টেন্সটাকে আমি কম ভ্যালু দিয়ে আপডেট করি। ঠিক আছে, ডেস্টিনেশন তার মানে আমি হচ্ছে একটা ছোট রাস্তা পাইছি, সেই ছোট রাস্তার ভ্যালুটা দিয়ে, ছোট রাস্তার দূরত্ব কত সেটা দিয়ে হচ্ছে আমি আপডেট করি। আচ্ছা, কেউ একজন বলেন তো, এইখানে যদি জাস্ট একটা ছোট্ট কোশ্চেন করি করতে করতে, বলেন তো এইখানে ডিস্টেন্স অফ ভি বলতে কি বুঝায়? ডিস্টেন্স অফ ভি বলতে কি বুঝায়, এটা কেউ বলতে পারবেন? অফ ভি বলতে কি বুঝায় একজন বলেন তো। শুরুতেই বলছিলাম যে ডিস্টেন্স অফ ভি মানে কার সাথে ভি এর দূরত্ব। সোর্স। রাইট, ঠিক আছে, সো এখানে কিন্তু ডিস্টেন্স অফ ভি মানে কিন্তু সোর্স থেকে ডিস্টেন্স ভি এর দূরত্ব। ঠিক আছে, সো যে কোনো ভার্টেক্স ডিস্টেন্স অফ এ মানে হচ্ছে সোর্স থেকে এ এর দূরত্ব, ডিস্টেন্স অফ পি মানে হচ্ছে সোর্স থেকে পি এর দূরত্ব। ঠিক আছে, ওকে ফাইন। এরপর নেক্সট আমরা আসলাম হচ্ছে ডায়াক্সাস সিমুলেশন। ডায়াক্সাস সিমুলেশন আমরা পারি, ঠিক আছে, এটা আমরা দেখবো না এখন, দেখে সময় নষ্ট করবো না। এরপরে আমরা পড়ছিলাম হচ্ছে ওয়েট রিডাকশন। ওয়েট রিডাকশনের কনসেপ্টটা ছিল এরকম যে আমার একটা গিভেন গ্রাফ দেওয়া থাকবে। ঠিক আছে, এরপরে হচ্ছে আমি যদি এটার প্রত্যেকটা এজ থেকে সেম অ্যামাউন্ট অফ ওয়েট বিয়োগ করে দিই, ঠিক আছে, বা বাদ দিয়ে দিই, তাহলে কি শর্টেস্ট পাথ সেম থাকে নাকি চেঞ্জ হয়ে যায়? তো আমরা এটার অ্যান্সার বলেছিলাম চেঞ্জ হলেও হতে পারে। ঠিক আছে, চেঞ্জ হবে যে তার কোনো মানে নেই, চেঞ্জ হলেও হতে পারে। অপটিমাল সাবস্ট্রাকচার প্রপার্টি, ঠিক আছে, এটা ইম্পর্টেন্ট, এটা থিওরিটিক্যাল কোশ্চেনের জন্য ইম্পর্টেন্ট, যে শর্টেস্ট পাথের ভিতরে সবকটা পাথ আবার শর্টেস্ট। ঠিক আছে, নেক্সট আমরা পড়ছিলাম হচ্ছে একটা গ্রাফের মধ্যে নেগেটিভ ওয়েট। ঠিক আছে, এজের ওয়েট নেগেটিভ, এই ধরনের হচ্ছে আমরা একটা কনসেপ্ট দেখছিলাম, যেখানে আমরা বলছিলাম যে একটা আনডিরেক্টেড গ্রাফে যদি একটা নেগেটিভ ওয়েট থাকে, তার মানে হচ্ছে ওই গ্রাফে আসলে কোনো শর্টেস্ট পাথ পসিবল না। ঠিক আছে, ওই গ্রাফে কোনো শর্টেস্ট পাথ পসিবল না, কারণ আমি সারা জীবন বি থেকে সি, সি থেকে বি, বি থেকে সি, সি থেকে বি এভাবে ঘোরাঘুরি করতে থাকবো। ঠিক আছে, এখানে ঘুরে 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 আমি আমার ওয়েট কমাইতে থাকবো। ঠিক আছে, যত কস্ট কমানো যায় তত কস্ট আমি এখান থেকে কমায় নিতে থাকবো। ঠিক আছে, তো আনডিরেক্টেড গ্রাফের ক্ষেত্রে যদি একটার সিঙ্গেল নেগেটিভ ওয়েটের এজ থাকে, তার মানে ওখানে শর্টেস্ট পাথ পসিবল না। আর ডিরেক্টেড গ্রাফের ক্ষেত্রে আমরা বলছিলাম যে জাস্ট একটা এজ বরাবর হচ্ছে আমার নেগেটিভ ওয়েট থাকলে হয় না, ডিরেক্টেড গ্রাফে যেটা থাকতে হয় সেটা হচ্ছে নেগেটিভ ওয়েট সাইকেল থাকতে হয়। ঠিক আছে, নেগেটিভ ওয়েটের একটা সাইকেল থাকতে হয়। নেগেটিভ ওয়েট সাইকেল মানে কি, যদি আমি একটা সাইকেলের সবগুলা এজের ওয়েটকে আমি যোগ করি, যোগফলটা যদি নেগেটিভ আসে, তাহলে আমি বলি যে সেই সাইকেলটা হচ্ছে নেগেটিভ ওয়েট সাইকেল। ঠিক আছে, সো যেরকম এইখানে এখানে এই যে একটা নেগেটিভ ওয়েট সাইকেল আছে, এই সাইকেলটা যদি আমি চিন্তা করি -2 -7 তার মানে -9, তার সাথে +5 মানে -4, এই সাইকেলের ওয়েট হচ্ছে -4। ঠিক আছে, তার মানে এই সাইকেলটা হচ্ছে নেগেটিভ সাইকেল, নেগেটিভ ওয়েটের সাইকেল। সো এখানে আমি এ থেকে ই তে যাওয়ার জন্য অবশ্যই শর্টেস্ট পাথ আমি পাবো না। ঠিক আছে, এরপর হচ্ছে নেগেটিভ ওয়েট, তার মানে ওই যে দুইটা কেস যেটা বলছি, যে আনডিরেক্টেড গ্রাফের ক্ষেত্রে তার মানে নেগেটিভ ওয়েটের এজ থাকলে সেখানে আর কোনোভাবেই শর্টেস্ট পাথ থাকা পসিবল না। আর যদি হচ্ছে গ্রাফের ক্ষেত্রে মানে ডিরেক্টেড গ্রাফের ক্ষেত্রে
এই যে দ্য গ্রাফ ইজ রিজেক্টেড, এবং সেখানে যদি নেগেটিভ ওয়েট সাইকেল থাকে তাহলে সেখানে শর্টেস্ট পাথ থাকা পসিবল না। আচ্ছা নেক্সটে তার মানে এই দুইটা কেস হচ্ছে ডায়াক্সট্রা অ্যালগরিদম ফেল করে এখানে। কেন ফেল করে? ফেল করার কারণটা বলছিলাম যে ডায়াক্সট্রা কি করে, ডায়াক্সট্রা একটা সলিউশন দিয়ে দেয়, বলে যে এইটা হচ্ছে রেজাল্ট, কিন্তু এখানে এই দুইটা কেসে আসলে কোনো রেজাল্টই থাকে না। তার ডায়াক্সটা কিভাবে আমাকে রেজাল্ট দিল? ঠিক আছে, ডায়াক্সটা কিন্তু একটা ফাইনাইট লুপে চলে, যে এন সংখ্যক ভার্টেক্সকে যখন সে এক্সপ্লোর করে ফেলে, তারপরে সে ওই এন সংখ্যক ভার্টেক্সে এক্সপ্লোর করার পর যে রেজাল্ট আসে সেটাকেই বলে সে রেজাল্ট। ঠিক আছে, তার মানে ডায়াক্সটা কিন্তু একটা ফাইনাইট রেজাল্ট প্রোভাইড করে, কিন্তু এই দুইটা কেসে আসলে কোনো ফাইনাইট রেজাল্টই নাই। তারা ডায়াক্সটা আসলে কি রেজাল্ট দিচ্ছে, তার মানে রেজাল্টটা ভুল। ঠিক আছে, তার মানে সেখান থেকে ডায়াক্সটা ফেল করে। তো আমরা বলছিলাম বেলম্যান ফোর্ড কি করে, সেই ডায়াক্সটার একটা আপার ভার্সন। তাহলে বেলম্যান ফোর্ড যেটা করে, বেলম্যান ফোর্ড দিয়ে প্রথম কথা, হ্যাঁ, যেখানে ডায়াক্সটা পাস করে সেখানে কি বেলম্যান ফোর্ড পাস করে? ইয়েস, যেখানে ডায়াক্সটা পাস করে সেখানে বেলম্যান ফোর্ডও পাস করে। তার মানে ডায়াক্সটা যদি শর্টেস্ট পাথ ক্যালকুলেট করতে পারে, বেলম্যান ফোর্ডও শর্টেস্ট পাথ ক্যালকুলেট করতে পারে। কিন্তু ডায়াক্সটা যেখানে ফেল করে সেখানেও বেলম্যান ফোর্ড পাস করে। ঠিক আছে, তো ডায়াক্সটা ফেল করে এই দুইটা কেসে বেলম্যান ফোর্ড কিন্তু কখনো বলে না যে, বেলম্যান ফোর্ড কিন্তু কখনোই এই দুইটা কেসের জন্য আমাকে শর্টেস্ট পাথ প্রডিউস করে দেয় না। ঠিক আছে, আমরা যদি চিন্তা করি যে এই দুইটা কেসে ডায়াক্সটা শর্টেস্ট পাথ রেজাল্ট দিতে পারে না, তাহলে বেলম্যান ফোর্ড মনে হয় আমাকে শর্টেস্ট পাথ ক্যালকুলেট করে দেয়। কিন্তু এই দুইটা কেসে আসলে শর্টেস্ট পাথ বলে কোনো কিছুর এক্সিস্টেন্স থাকে না। বেলম্যান ফোর্ড সেটা আমাকে বলতে পারে যে এইখানে আসলে শর্টেস্ট পাথ এক্সিস্টই করে না। ঠিক আছে, সো বেলম্যান ফোর্ডের সার্থকতা হচ্ছে এই জায়গাটাতে, যে সে বলতে পারে। আচ্ছা, নেক্সট এরপর আমরা লাস্ট যে কনসেপ্টটাতে এসে শেষ করছিলাম সেটা হচ্ছে ভার্টেক্স স্যাচুরেশন। ঠিক আছে, সো এখান থেকে আমরা আমাদের আজকের টপিক শুরু করতেছি আবার। ঠিক আছে, সো ভার্টেক্স স্যাচুরেশন বলতে কি বুঝি? ঠিক আছে, ভার্টেক্স স্যাচুরেশনের এক্সাম্পলটা গতদিন হচ্ছে আমি একটু মডিফাই করছি। ঠিক আছে, গতদিন একটু বুঝতে সমস্যা হচ্ছিল। হ্যাঁ, সো এটাকে আমি একটু মডিফাই করছি, এটার টাইটেলটা হচ্ছে ভার্টেক্স স্যাচুরেশন। ঠিক আছে, সো এখন থেকে কিন্তু আমি আবার নতুন টপিক শুরু করতেছি। ঠিক আছে, আমার রিভিশন শেষ। এখন দেখেন, এটা যদি ভার্টেক্স স্যাচুরেশনের কনসেপ্টটা বুঝাইতে চাই, ভার্টেক্স স্যাচুরেশন মানে একটা ভার্টেক্সের ভ্যালু কোথায় গিয়ে স্টেবল হয়। সাপোজ চিন্তা করেন যে এইখানে বি এর ভ্যালু কততে স্টেবল হবে, কেউ একজন বলেন তো। বি এর ভ্যালু ইনফিনিটি আছে, ইনফিনিটি থেকে সে কততে গিয়ে স্টেবল হবে অ্যাকচুয়ালি? যদি শর্টেস্ট পাথের কথা চিন্তা করি, এ যদি আমার সোর্স হয়, ঠিক আছে, আর বি ধরেন আমার যে কোনো একটা ভার্টেক্স যার স্যাচুরেশন আমি ক্যালকুলেট করব, বলেন তো বি এর ভ্যালু কততে গিয়ে ফাইনাল স্টেবল হবে? একজন বলেন তো। 10-এ গিয়ে স্টেবল হবে, রাইট। তার মানে বি এর জন্য স্যাচুরেশন হচ্ছে 10। স্যাচুরেশন মানে হচ্ছে যার পরে আমি আর যাইতে পারবো না, আমি স্যাচুরেটেড হয়ে গেছি, মানে আমি পরিপূর্ণ হয়ে গেছি। ঠিক আছে, সো বি ইনফিনিটি ছিল, সো এটা যদি হচ্ছে এক্সপ্লোর করেন, এই যে দেখেন কোশ্চেনটা হচ্ছে ইফ এ ইজ দ্য সোর্স দেন হোয়াট ইজ দ্য স্যাচুরেটেড ভ্যালু অফ বি। তাহলে বি এর স্যাচুরেটেড ভ্যালু কত? সো দেখেন, প্রথমে আপনি যদি এটাকে এ কে সোর্স ধরেন, তার মানে এর ইনফিনিটিটাকে আপনি চেঞ্জ করে দিলেন 0-তে। ঠিক আছে, এরপরে এ থেকে কোথায় কোথায় যাওয়া যায়? পি তে যাওয়া যায়। এই যে দেখেন পি তে গেলেন, সো পি তে যদি যান 0 + 5, পি এর ভ্যালু হয়ে যাবে 5। ঠিক আছে, এরপর এ থেকে আপনি যদি কিউ তে যান 0 + 6 = 6। এ থেকে যদি আপনি আর এ যান 0 + 9 = 9। ঠিক আছে, এখন দেখেন এরপরে ডায়াক্সটা চালাচ্ছি, যে সিম্পল ডায়াক্সটা অ্যালগরিদম চালাচ্ছি। ডায়াক্সটা দিয়ে আমি বি এর স্যাচুরেশন ক্যালকুলেট করতেছি। সো নেক্সট এরপর যদি হচ্ছে আপনি এখানের মধ্যে সবচেয়ে স্মলেস্ট হচ্ছে পি, সো আমি পি কে এক্সপ্লোর করব। পি দিয়ে যদি আমি বি তে আসি, তার মানে পি থেকে বি তে যাওয়া যায়। পি দিয়ে যদি আমি বি তে আসি, কততে আসতে পারবো বলেন? কততে আসবো? 5 + 6 11, তাই না? আচ্ছা, এরপরে পি কে এক্সপ্লোর করা শেষ। এরপরে নেক্সট স্মলেস্ট ভ্যালু আছে হচ্ছে কিউ। সো কিউ কে যদি হচ্ছে আমি এক্সপ্লোর করি, কিউ থেকে যাওয়া যায় হচ্ছে বি তে। এই যে কিউ কে আমি এক্সপ্লোর করতেছি, কিউ থেকে যাওয়া যায় বি তে, কিন্তু কিউ দিয়ে যাইতে লাগে হচ্ছে 6 9 15, কিন্তু বি তে অলরেডি 11-তে যাওয়া যায়। তার মানে আমার কোনো আপডেট হবে না। ঠিক আছে, সো নেক্সট হচ্ছে আমার আর এক্সপ্লোর হবে। ঠিক আছে, সো দেখেন আর এর ভ্যালু হচ্ছে 9। সো আর থেকে যদি আমি বি তে যাই, ঠিক আছে, তাহলে আমি 9 + 1 10-এ যেতে পারবো। তার মানে ছোট রাস্তা দিয়ে যেতে পারবো, আগে যেখানে বি তে ছিল 11। সো আর দিয়ে গেলে আমি এখানে 11 কেটে 10 দিয়ে যেতে পারবো। তার মানে দেখেন বি এর ভ্যালু, এরপরে বি কে এক্সপ্লোর করবে, কিন্তু বি এর ভ্যালু ফাইনালি শেষ হলো হচ্ছে 10-এ। তার মানে বি এর জন্য স্যাচুরেশন হচ্ছে 10। সিম্পল এইটাই, এই কনসেপ্টটাই বোঝাতে যাচ্ছি। ঠিক আছে, যে বি এর স্যাচুরেশন ভ্যালু হচ্ছে বি এর ভ্যালু যেখানে গিয়ে আটকায় যাবে। কোন একটা ভার্টেক্সের স্যাচুরেশন ভ্যালু হচ্ছে কোন একটা ভার্টেক্সের ভ্যালু যেখানে গিয়ে আটকায় যাবে। ফর এক্সাম্পল আমি যদি বলি, বলেন তো স্যাচুরেশন অফ
স্যাচুরেশন অফ পি ইজ ইকুয়াল টু কত বলেন, বলেন একজন বলেন, স্যাচুরেশন অফ পি ইজ ইকুয়াল টু কত এই গ্রাফের ক্ষেত্রে? কত? 5 5, রাইট। স্যাচুরেশন অফ কিউ ইজ ইকুয়াল টু কত? 6, রাইট। সবাই কি বুঝতেছেন স্যাচুরেশন মানে কি? স্যাচুরেশন মানে হচ্ছে যেখানে গিয়ে ভ্যালুটা আটকায় যাচ্ছে। দেখেন 9 এর পরে এই আর এর ভ্যালু কিন্তু আর চেঞ্জ হবে না, কোনোভাবেই আপনি এখানে আর চেঞ্জ করতে পারবেন না, ঠিক আছে? মানে আপনি যদি এখানে শর্টেস্ট পাথের কনসেপ্ট চিন্তা করেন, কোনোভাবেই এখানে 9 এর পরে আর চেঞ্জ হবে না, ঠিক আছে? এরপরে দেখেন স্যাচুরেশন অফ বি ইজ ইকুয়াল টু হচ্ছে 10। আমি যদি বলি বলেন তো স্যাচুরেশন অফ কোন একটা ডায়াক্সট্রা অ্যালগরিদম যদি আমি চালাতে যাই, স্যাচুরেশন অফ সোর্স ইজ ইকুয়াল টু হোয়াট? বলেন স্যাচুরেশন অফ সোর্স কত? 0 বুঝতে পারছেন? সো কোন একটা ভার্টেক্স এর ভ্যালু যে জায়গাটা থেকে স্টেবল হয় আমরা সেটাকে বলি হচ্ছে স্যাচুরেশন ভ্যালু। আর কোন একটা ভার্টেক্স যদি একেবারে সাপোজ ধরেন আর এই ভার্টেক্স এর ভ্যালু কখনো চেঞ্জ হবে না, এই ভার্টেক্স এর ভ্যালু আর কোনোভাবেই চেঞ্জ হবে না, তার মানে আমরা ওই ভার্টেক্সটাকে বলি ওই ভার্টেক্সটা স্যাচুরেটেড হয়ে গেছে, তার মানে বলেন তো আপনি যদি প্রিমস অ্যালগরিদম চালান বা ডায়াক্সট্রা অ্যালগরিদম চালান, সবার শুরুতে কোন ভার্টেক্সটা স্যাচুরেটেড হয়? বলেন তো সবার শুরুতে কোন ভার্টেক্স স্যাচুরেটেড হয়? সোর্স বা রুট যেটাই বলেন, ঠিক আছে? এই যে প্রিমস এর ক্ষেত্রে আমরা বলি রুট, ঠিক আছে? যেহেতু ট্রি, ওখানে যেহেতু ট্রি বানায়, সো আমরা প্রিমস এর ক্ষেত্রে বলি সাধারণত রুট কনভেনশন অনুযায়ী, আর শর্টেস্ট পাথের ক্ষেত্রে আমরা বলি হচ্ছে সোর্স, ঠিক আছে? সো প্রিমস চালান বা ডায়াক্সট্রা চালান, যাই চালান না কেন, আপনার সবার শুরুতে যে ভার্টেক্সটা স্যাচুরেটেড হয় সেটা হচ্ছে সোর্স বা রুট। বুঝতে পারছি? ওকে, সো স্যাচুরেশনের কনসেপ্ট ক্লিয়ার, আই গেস ক্লিয়ার, ঠিক আছে? সো এই যে এটাই বলছি যে ইফ এ ইজ দ্য সোর্স দেন হোয়াট ইজ দ্য স্যাচুরেটেড ভ্যালু অফ বি? অ্যান্সার হচ্ছে 10, ঠিক আছে? এইবার দেখেন এই কনসেপ্টটা খুবই ইম্পর্টেন্ট, এটা না বুঝলে আপনি প্রিমস অ্যালগরিদম বুঝবেন না, প্রিমস না বেলম্যান ফোর্ড বুঝতে, মানে বুঝবেন না বলতে বুঝতে কষ্ট হবে আর কি, ঠিক আছে? সো এটা বুঝেন ভালো মতো। সেটা হচ্ছে রিল্যাক্সেশন অফ এ ডিরেক্টেড এজ। রিল্যাক্সেশন অফ এ ডিরেক্টেড এজ, বলেন তো রিল্যাক্সেশন মানে কি? মনে আছে রিল্যাক্সেশন মানে কি? রিল্যাক্সেশনের কন্ডিশনটা লিখতে পারেন? বলেন রিল্যাক্সেশনের কন্ডিশনটা বলেন, রিল্যাক্সেশন কি ছিল বলেন, একজন বলেন, একজন আমাকে হেল্প করেন। ডিসটেন্স অফ ভি যদি লেস দেন ডিসটেন্স অফ ইউ হ্যাঁ, প্লাস ওয়েট, ইফ ডিসটেন্স অফ ভি যদি লেস দেন না গ্রেটার দেন? so greater than distance of u plus weight of uv, ওয়েট অফ ইউভি হয়, তাহলে আমি কি করি? distance of v equals to distance of u plus ডিসটেন্স অফ weight of uv. ইউ প্লাস ওয়েট অফ ইউ কমা ভি, ঠিক আছে? তার মানে এটা হচ্ছে আমার রিল্যাক্সেশন টার্মটা বারবার আসতেছে আমাদের, তাই না? সো এখন দেখেন, তার মানে এই যে হচ্ছে আমি রিল্যাক্সেশনটাকে আবার একবার লিখে রাখলাম, মানে আবার একবার লিখলাম, ঠিক আছে? আপনাদের মনে করায় দেওয়ার জন্য যে রিল্যাক্সেশন বলতে কি বোঝায়। তো এখন দেখেন আমরা আমাদের টপিকে আসি, সেটা হচ্ছে রিল্যাক্সেশন তো আমরা জানি, কিন্তু সাথে লেনজুরটা হচ্ছে অফ এ ডিরেক্টেড এজ। তার মানে একটা ডিরেক্টেড এজ এর জন্য রিল্যাক্সেশন কিভাবে কাজ করে, ঠিক আছে? এটা কোনো কিছুই না, আপনি যেভাবে জানেন সেভাবেই কাজ করে, জাস্ট এই টার্মটাকে একটু হাইলাইট করতেছি, তার কারণ হচ্ছে টার্মটা আমাদের পরে লাগবে একটু। সো দেখেন ফার্স্টে রিল্যাক্সেশন লিখলাম যে ইফ ডিভি ইজ গ্রেটার দেন ডিইউ প্লাস ওয়েট অফ ইউভি, ডিভি ইজ ইকুয়াল টু ডিইউ প্লাস ওয়েট অফ ইউভি। এতটুক নিয়ে তো কারো কোনো সমস্যা নেই, তাই না? রিল্যাক্সেশন, ঠিক আছে? আবরার লাস্টে বলছিলেন না, আবরার লাস্টে আবরার দিছিলেন, তাই না? হ্যাঁ, সো আবরার যেটা বলছে সেটাই, যে ডিভি যদি গ্রেটার দেন ডিইউ প্লাস ওয়েট অফ ইউভি হয়, ডিভি ইকুয়াল টু, ঠিক আছে? এখন দেখেন এইখানে আমি যে টার্মটা আসলে মেনশন করার মতো সেটা হচ্ছে ডিরেক্টেড, ঠিক আছে? সো দেখেন এইটা যদি হচ্ছে একটা এজ হয়, আনডিরেক্টেড এজ হয়, সো এখানে আমি আইদার এটাকেও ইউ ধরতে পারি, এটাকেও ভি ধরতে পারি, ঠিক আছে? অথবা এটাকে ভি ধরতে পারি, এটাকে ইউ ধরতে পারি, যে কোনো একটা আমার কাছে আমি চাইলে এটাকে ধরতে পারি। কিন্তু যখন ডিরেক্টেড এজ হবে তখন আমি কি করব? আমি অলওয়েজ স্টার্টিংটাকে ইউ ধরবো এই কনভেনশন অনুযায়ী, এই যে এই রিল্যাক্সেশনের এই কনভেনশন অনুযায়ী, ঠিক আছে? এটাকে ইউ ধরবো এবং এন্ডিংটাকে হচ্ছে আমি ভি ধরবো, ঠিক আছে? যদি আমি রিল্যাক্সেশনে ভি বলতে আমি এই যে ডিভি ডেস্টিনেশন বুঝাতে চাই আর ইউ বলতে হচ্ছে আমি স্টার্টিং বুঝাতে চাই, তাহলে ডিরেক্টেড এজের ক্ষেত্রে ইউটাকে আমার স্টার্টিং ধরতে হবে, ভিটাকেই হচ্ছে আমার এন্ডিং ধরতে হবে, এই ফর্মুলাতে ফেলানোর জন্য, বোঝা যাচ্ছে? ধরেন একটা এজের নাম হচ্ছে সাপোজ ডিরেক্টেড এজ, এটার নাম হচ্ছে 1
এটা হচ্ছে 3। তাহলে আমি যদি বলি বলেন তো এখানে ইউ কত, আপনি বলবেন ইউ ইকুয়াল টু 1। যদি বলি ভি কত, ভি ইকুয়াল টু 3। ক্লিয়ার? সবার কাছে কি এতটুকু জিনিস ক্লিয়ার হয়েছে? ঠিক আছে, আচ্ছা। সো আমি যদি হচ্ছে এখন ডিরেক্ট রিল্যাক্সেশন অফ ডিরেক্টেড এজে যাই, সো এখানে ইউ হচ্ছে স্টার্টিং পয়েন্ট, সেটাই বলতেছি। দেখেন যেটা বলছি এতক্ষণ সেটাই আবার একটু স্লাইডে বললাম, ইউ হচ্ছে স্টার্টিং পয়েন্ট, ভি হচ্ছে আমার এন্ডিং পয়েন্ট। তো এখন দেখেন তার মানে এইটা হচ্ছে আমার একটা এজ, ঠিক আছে, এটা হচ্ছে এজের ভ্যালু, এটা হচ্ছে ভার্টেক্স এর ভ্যালু। এটা আমরা পরে কনসার্ন পরে চিন্তা করতেছি। সো বলেন তো এই ক্ষেত্রে আমার ইউ কোনটা? এই যে একটা ডিরেক্টেড এজ, একজন বলেন এক্ষেত্রে আমার ইউ কোনটা, বামেরটা না ডানের? 5 হ্যাঁ 5 স্যার, 5 যেটার ভ্যালু সেটা হচ্ছে আমার ইউ, আর এটা আমার ভি। বুঝতে পারছি? সো আমি যদি এখানে রিল্যাক্সেশনের কনসেপ্ট চালাই, এইটা হচ্ছে এই 5টা হচ্ছে অ্যাকচুয়ালি ডি অফ ইউ, ঠিক আছে, এটা হচ্ছে ভ্যালু পার্টটা, আর এটা হচ্ছে আমার ডি অফ ভি। ঠিক আছে, এটা হচ্ছে জাস্ট ভার্টেক্সে ধরেন কোন একটা অবস্থায়, কোন একটা ধরেন আমি ডায়াক্সটা চালাচ্ছি চালাইতে কোন এক অবস্থায় এই ইউ এর ভ্যালু 5 সেট হয়েছে আর ভি এর ভ্যালু সাপোজ 15 সেট হয়েছে। ঠিক আছে, ভ্যালু, এটা জাস্ট, এটা কিন্তু ভার্টেক্স এর আইডি না, এটা ভার্টেক্স আইডি না, এটা হচ্ছে ভার্টেক্স এর ভ্যালু ডি অফ, এটা হচ্ছে ডি অফ ইউ। ঠিক আছে, এটা ডি অফ ইউ আর এটা হচ্ছে ডি অফ ভি। ওকে ফাইন। সো এখন দেখেন তাহলে এখানে যদি আমি রিল্যাক্সেশন চালাই, তাহলে দেখেন রিল্যাক্সেশন চালাইলে কি হবে বলেন তো, 5 প্লাস 3 8 হয়। 8 কি 15 হচ্ছে ছোট, তার মানে আমি আগে ছিল একটা বড় ভ্যালু, সেটাকে আমি ছোট ভ্যালু দিয়ে রিপ্লেস যদি করা যায়, রিপ্লেস করলাম, তার মানে রিল্যাক্সেশনটা এখানে এভাবে কাজ করলো। এবার দেখেন যেখানে আপডেট হবে না, সাপোজ এই ক্ষেত্রে দেখেন এটা আবার একটা ডিরেক্টেড এজ নিলাম, এখানে ইউ কোনটা, এটা ইউ, ভি কোনটা, এটা ভি। ঠিক আছে, সো এখন দেখেন এখানে আমি যদি রিল্যাক্সেশন চালাতে চাই 5 প্লাস 16, অ্যান্সার আসবে 21, কিন্তু 21 কিন্তু 15 হচ্ছে বড়, তার মানে আমি বড় ভ্যালু দিয়ে রিপ্লেস করবো না, তার মানে এখানে ইফ এর কন্ডিশনে ফেল করবে, তার মানে জাস্ট আমি এখানে নো চেঞ্জ আসবে। সো এই কনসেপ্ট আপনারা জানেন, খালি আমি এই জিনিসটা বুঝাইতে চাইলাম এইখানে রিল্যাক্সেশনটা কেন দেখাইলাম, কারণ ডিরেক্টেড এর ক্ষেত্রে আপনি শুরুরটাকে ইউ ধরবেন, শেষেরটাকে ভি ধরবেন, এইটা বোঝানোর জন্য। ঠিক আছে, আদারওয়াইজ রিল্যাক্সেশনের কনসেপ্ট কিন্তু আপনি জানেন, আর কিছু না। ঠিক আছে, সো এখানে কনফিউজ হওয়ার কোনো কিছু নাই। তো সবাইকে বুঝতে পারতেছেন নাকি? আমি একটু তাড়াতাড়ি যাচ্ছি, একটু আমাকে বুঝতে পারছি স্যার। ওকে। সো এরপর দেখেন টপিকের নামটা আগে দেখেন। ঠিক আছে, টপিকের নামটা আগে দেখেন। স্যার নাম, ঠিক কি আছে স্যার? হ্যাঁ হ্যাঁ সরাই দিচ্ছি, এখন দেখতে পাচ্ছেন? জি স্যার, ক্লিয়ার। হ্যাঁ, এজ ওয়াইজ রিল্যাক্সেশন ফর ক্যালকুলেটিং শর্টেস্ট পাথ, লেখেন এই টপিকটার নাম, লেখেন খাতার মধ্যে, লেখেন এজ ওয়াইজ রিল্যাক্সেশন ফর ক্যালকুলেটিং শর্টেস্ট পাথ, এজ ওয়াইজ রিল্যাক্সেশন ফর ক্যালকুলেটিং শর্টেস্ট পাথ। দেখেন এইখানে কি করতাম, এইখানে আচ্ছা আগে লেখেন টপিকটার নাম, লেখেন আস্তে ধীরে যাই। দেখেন এজ ওয়াইজ রিল্যাক্সেশন, ঠিক আছে, সো এজ ওয়াইজ রিল্যাক্সেশনের মেইন কনসেপ্টটা হচ্ছে, আমি এইখানে লেখেন এজ ওয়াইজ এর মেইন কনসেপ্টটা হচ্ছে আমি এখানে এজ ধরে ধরে আঁকাবো, এজ ধরে ধরে আঁকাবো, এজ ধরে ধরে আঁকাবো। এই অ্যাপ্রোচটা ডায়াক্সটা থেকে আলাদা কিন্তু, ঠিক আছে, এই অ্যাপ্রোচটা ডায়াক্সটা থেকে আলাদা। এই অ্যাপ্রোচটা দেখেন, দেখেন প্রিমস যদি ডায়াক্সটার মডিফিকেশন হয়, এই অ্যাপ্রোচটা হচ্ছে ক্রুসকালের মতো, কিছুটা ক্রুসকালের মতো। দেখেন প্রিমসে কি করতেন, মিনিমাম স্প্যানিং ট্রি চিন্তা করেন, প্রিমসে কি করতেন, আপনি একটা করে ভার্টেক্স বাই ভার্টেক্স যাইতেন, তাই না? খেয়াল আছে আপনার? ভার্টেক্স বাই ভার্টেক্স যেতেন, তাই না? একটা ভার্টেক্স হ্যাঁ আসলো, সেই ভার্টেক্সটাকে এক্সপ্লোর করলেন, তার অ্যাডজেসেন্ট সবাইকে আপনি আবার হ্যাঁ প্রায়োরিটি কিউর মধ্যে থেকে হ্যাঁ প্রায়োরিটি কিউতে দিলেন, বা যাই হোক ডিক্রিজ কি করলেন, মানে অপারেশন গুলো হতো মেইনলি ভার্টেক্স এর উপরে, তাই না? মিনিমাম স্প্যানিং ট্রি প্রিমসে কিন্তু আপনি কখনো এজ ধরে কাজ করতেন না, ঠিক আছে, কিন্তু ক্রুসকালে এসে আপনি কি করছেন, এজ ধরে ধরে কাজ করছেন, তাই না? সো এই অ্যাপ্রোচটা হচ্ছে সেটা ক্রুসকালের মতো অনেকটা, ঠিক আছে, এই অ্যাপ্রোচটা হচ্ছে ক্রুসকালের মতো। এখানে আমরা কি করব, এজ ধরে ধরে কাজ করব। সো দেখেন এই যে এটাই বলছে, এজ ধরে ধরে আগাবো, ক্রুসকাল আমরা এজ ধরে ধরে আগাইতাম, ঠিক আছে, তার মানে এই অ্যাপ্রোচটা হচ্ছে মিনিমাম স্প্যানিং ট্রির ক্রুসকালের মতো, কিছুটা ক্রুসকাল অ্যালগরিদমের মতো। বুঝতে পারছি মনে হয়। আচ্ছা, সো
এখানে আমি এস ধরে ধরে আগাতাম, আর নর্মালি ডায়াক্সটাতে আমি কি করতাম, ডায়াক্সটাতে আমি ভার্টেক্স ধরে ধরে আগাতাম, ডায়াক্সটাতে হচ্ছে ভার্টেক্স ধরে ধরে আগাতাম। ক্লিয়ার? সো এতটুকু বুঝতে পারছি। আচ্ছা, এস ধরে ধরে আগাইলে এখানে কিভাবে আমি কাজটা করতে পারি, ঠিক আছে? আচ্ছা, এস ধরে ধরে আগানো মানেটা কি ফার্স্টে সেটা বুঝি, ঠিক আছে? ওকে ফাইন। সো দেখেন, ক্রিয়েট এ সিকোয়েন্স এস, দেখেন সিকোয়েন্সটার নাম হচ্ছে এস, ক্রিয়েট এ সিকোয়েন্স এস কন্টেইনিং অল দ্য এজেস ইন এনি অর্ডার। ঠিক আছে, দেখেন ক্রুসকালে কি করতে হতো বলেন তো, সর্টেড অর্ডারে নিতে হতো, তাই না? ক্রুসকালে সবগুলা এস কে সর্টেড অর্ডারে নিতে হতো না? খেয়াল আছে আপনাদের ক্রুসকাল অ্যালগরিদমে সবগুলা এস সর্টেড অর্ডারে নিতে হতো, রাইট? আর এখানে বলছে সেরকম ক্রিয়েট এ সিকোয়েন্স এস কন্টেইনিং অল দ্য এজেস, সবগুলো এস কে নিতে হবে, কিন্তু আমি যে কোনো অর্ডারে নিতে পারি। তার মানে এস হচ্ছে সবগুলো এজের একটা সেট, সবগুলো আপনার গ্রাফে যতগুলো এজ আছে সবগুলো এজই আপনার এস এর মধ্যে থাকবে, কিন্তু সেটার অর্ডার যে কোনো কিছু হতে পারে। ঠিক আছে, অর্ডার নিয়ে আমার মাথা ব্যথা নেই। আচ্ছা, এরপরে বলা হয়েছে কি রিল্যাক্স এজ, রিল্যাক্স। ঠিক আছে, রিল্যাক্স করা মানে কি, যে ডিভি, ইফ ডিভি গ্রেটার দেন ডিউ প্লাস ওয়েট অফ ইউভি, তাহলে ডিভি ইকুয়াল টু হচ্ছে ডিউ প্লাস ওয়েট অফ ইউভি। ঠিক আছে, সো এখানে বলা হয়েছে কি রিল্যাক্স এস, এস, ঠিক আছে, রিল্যাক্স এস, এই এস কে আমি রিল্যাক্স করতে থাকবো আনটিল অল দা ভার্টেক্স আর স্যাচুরেটেড। স্যাচুরেটেড মানে কি বলেন তো, যখন একটা ভার্টেক্স এর ভ্যালু সর্বোচ্চ লিমিটে পৌঁছায় যায়, সর্বোচ্চ লিমিটটা আমার মিনিমামও হতে পারে ম্যাক্সিমামও হতে পারে, যেহেতু আমরা শর্টেস্ট পাথ তার মানে আমার সর্বোচ্চ লিমিটটা হচ্ছে সবচেয়ে মিনিমাম ভ্যালুটা। সো রিল্যাক্স এজ আনটিল অল দা ভার্টিসেস আর স্যাচুরেটেড, তার মানে যখন মানে গ্রাফের সবগুলো ভার্টেক্স স্যাচুরেটেড হয়ে যাবে, মানে যতক্ষণ পর্যন্ত না হবে ততক্ষণ পর্যন্ত আপনি কি করবেন, এস কে রিল্যাক্স করতে থাকবেন। আচ্ছা, এস কে রিল্যাক্স করা মানে কি বলেন তো, এস কে রিল্যাক্স করা মানে কি বলেন তো? আপনি তো একটা এস কে রিল্যাক্স করতে পারেন, কিন্তু এস কি, এস হচ্ছে অনেকগুলা এস, অনেকগুলা এজ, ঠিক আছে, E1 E2 ধরেন EM পর্যন্ত, তাই না? এজ হচ্ছে কি একটা এজের সেট, আপনার গ্রাফের মধ্যে যতগুলা এজ আছে সবগুলা এজ নিয়ে একটা সেট হচ্ছে এস। এখন আমি বলতেছি কি রিল্যাক্স এস, এস কে রিল্যাক্স করতে বলতেছি, এটার মানেটা কি? আপনি তো একটা এস কে রিল্যাক্স করতে জানেন, বুঝতে পারতেছেন? আপনি একটা এজ কে রিল্যাক্স করতে পারেন, কিন্তু একটা এজের সেটকে কিভাবে আপনি রিল্যাক্স করতে করতে মানে করবেন, এটার আইডিয়া আছে? এই টার্মটা বুঝতে হবে, এই টার্মটা আপনাকে না বুঝতে বেলমেন ফোর্ডে আমি যাইতে পারবো না, ঠিক আছে? বেলমেন ফোর্ডে গিয়ে বুঝবেন না। দেখেন এই জিনিসটা বুঝেন একটু, ঠিক আছে, বা একটু রেসপন্স করেন, তাহলে আমি বুঝি যে আপনি বুঝতে পারছেন, কোশ্চেনটা বুঝতে পারছেন। এইখানে লেখা কি রিল্যাক্স এস আনটিল অল দা ভার্টিসেস আর স্যাচুরেটেড, আনটিল অল দা ভার্টিসেস আর স্যাচুরেটেড, এটা আমরা পরে আসতেছি, এইখানে আমরা পরে আসতেছি। রিল্যাক্স এস, এই কথাটার মানেটা কি বুঝাইলো, যে আপনি এখানে এখানে কিন্তু সহজেই একজন মানুষ কনফিউজড হয়ে যাবে যে কি ব্যাপার, একটা এজের সেটকে রিল্যাক্স করা, এইটা আমার মানেটা কি? আমি তো একটা জাস্ট সিঙ্গেল এজ কে রিল্যাক্স করতে পারি, একটা সিঙ্গেল এজ, কিন্তু এজ তো হচ্ছে একটা এজের সেট, এটা হচ্ছে একটা কি সেট অফ এজেস। তাহলে একটা সেট অফ এজেস কে আমি কিভাবে রিল্যাক্স করব? সো এটার অ্যান্সার হচ্ছে আমার ওই সেটের প্রত্যেকটা এজ কে ধরে ধরে যদি আমি রিল্যাক্স করি, তার মানে হচ্ছে ওই এজের সেটটাকে রিল্যাক্স করা। বুঝতে পারছেন? এটা লিখেন। তার মানে এস কে রিল্যাক্স করা মানে হচ্ছে এস এর ভিতরে যতগুলা এজ আছে, এস এর ভিতরে যতগুলা এজ আছে সবাইকে ওয়ান বাই ওয়ান রিল্যাক্স করা, সবাইকে ওয়ান বাই ওয়ান রিল্যাক্স করা। সো রিল্যাক্স অফ এক্স means relaxing, relaxing all the edges in S one by one. লিখছেন? তার মানে S কে রিল্যাক্স করা মানে হচ্ছে relaxing all the edges in S one by one. আপনারা কি আছেন? একটু থাকলে সারা দেন, না তো আমি আগাবো। জি স্যার আছি Yes, sir, জি sir. স্যার বাকি সবাই একটু সারা দেন। মেয়েদের সাইডে কোনো গলাই শুনতেছি না, নাকি ছেলেদেরকে বসাই দিই? স্যার আছি আছি স্যার আচ্ছা, স্যার আছি। ওকে।
সো এটা বোঝা গেছে তাই না? এখন বল এতটুকু পর্যন্ত কি সবাই ক্লিয়ার হয়েছে? এতটুকু জাস্ট হচ্ছে আমার নেক্সট টপিকে যাওয়ার বেসমেন্ট। ঠিক আছে, নেক্সট টপিকে যাওয়ার জন্য আমি জাস্ট কেবল বেসটা করতেছি। ঠিক আছে, আসল কিন্তু এখন আসে নাই, বেলম্যান ফোর্ড অ্যালগরিদম এখন শুরু হয়নি। সো সবাই এতটুকু বুঝতে পারছেন, রাইট? সো এখানে কঠিন কিছু নাই, সবই সহজ। সো এখন দেখেন, তার মানে আমার এখানে জিনিসটা কি হলো, এজ ওয়াইজ আমি যদি এজ ওয়াইজ ক্যালকুলেট করে করে এজ ওয়াইজ যদি আমি ক্যালকুলেট করে করে শর্টেস্ট পাথ বের করতে চাই, ট্যাক্সটা হচ্ছে ভার্টেক্স ওয়াইজ ক্যালকুলেট করে। আর আমি এখন যে নতুন অ্যাপ্রোচটা দেখতেছি সেটা হচ্ছে আমি এজ ওয়াইজ হচ্ছে ক্যালকুলেট করব। ঠিক আছে, তো আমি যদি এজ ওয়াইজ ক্যালকুলেট করে করে আমি শর্টেস্ট পাথ বের করতে চাই, সেক্ষেত্রে আমি কি করতে হবে, ক্রিয়েট এ সিকোয়েন্স এস কন্টেইনিং অল দ্য এজেস। তার মানে গ্রাফের সবগুলো এজ নিয়ে আমি এস কে বানাবো। আর এজ গুলো যে কোনো অর্ডারে থাকতে পারে, এজের অর্ডার নিয়ে আমার মাথা ব্যথা নাই। ঠিক আছে, সর্টেড অর্ডারে থাকতে হবে এরকম কোনো কথা নাই, যে কোনো অর্ডারে আমার কাছে এস এর ভিতরে থাকবে। এরপরে কি বলছি, রিল্যাক্স এস, তার মানে ওই এজের সেটটাকে আমার রিল্যাক্স করতে হবে আনটিল অল দ্য ভার্টিসেস আর স্যাচুরেটেড। এটা এক্সাম্পল দেখলে বুঝতে পারবেন ভালো মতো, যে সবগুলো ভার্টেক্স স্যাচুরেটেড হওয়া পর্যন্ত আমার এস কে রিল্যাক্স করতে হবে। তার মানে কি, এস কে কিন্তু আমার মাল্টিপল টাইম রিল্যাক্স করতে হবে। এখানে আবার বুঝেন, ঠিক আছে, দেখেন এস হচ্ছে একটা এজের সেট। ঠিক আছে, E1 E2 এই জিনিস। এইবার দেখেন, এবার আরেকটা ক্রিটিক্যাল পয়েন্ট বলতেছি। ঠিক আছে, E3 EM। তার মানে রিল্যাক্স এস করা মানে কি, রিল্যাক্স অফ এস মানে কি, আচ্ছা রিল্যাক্স কে জাস্ট আর লিখি, আর অফ E1 কমা আর অফ E2 ডট 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 আর অফ EM। আবার এই এস কে যদি আমি মাল্টিপল টাইম রিল্যাক্স করতে চাই, তার মানে কি, এই পুরা কাজটা মাল্টিপল বার হবে। ঠিক আছে, তার মানে প্রত্যেকটা এস কে আমি মাল্টিপল বার রিল্যাক্স করা। ঠিক আছে, তার মানে রিল্যাক্স এস আনটিল অল দ্য ভার্টিসেস আর স্যাচুরেটেড। তার মানে এখানে কিন্তু এস কে মাল্টিপল বার রিল্যাক্স করার কথা বলা হয়েছে। এই জিনিসটাতে আমরা একটু কনফিউজড হয়ে যাই। ঠিক আছে, তার মানে এস কে মানে এজের সেটটাকে আমার এখানে মাল্টিপল বার রিল্যাক্স করা হতে পারে। আবার একবার যখন এস কে রিল্যাক্স করি তখন কি হয়, গ্রাফের প্রত্যেকটা এস কিন্তু রিল্যাক্স হয়। স্যার এটা কি স্যার ওয়ার্স্ট কেসে অর্ডার অফ এম স্কয়ার হয়ে যাবে? সব অর্ডার নিয়ে পরে আসতেছি। ঠিক আছে, আমি সব কোশ্চেন অ্যান্সার দিব। সো জাস্ট আপাতত এই রিলেটেড কোশ্চেন থাকলে বলতে পারেন, অর্ডার এখন আমি আসিনি। ঠিক আছে, স্যার একটা মাল্টিপল এক্সাম্পল বার দেখি স্যাচুরেশন তাহলে কেন বেটার হবে হবে। স্যার? হ্যাঁ মাল্টিপল বার স্যাচুরেশন কেন হবে? মাল্টিপল বার স্যাচুরেশন কেন হবে বলতে, মানে না স্যার মানে আমার লাগতে পারে, মানে এস কে এই এজের সেটটাকে আমার মাল্টিপল বার রিল্যাক্স করা লাগতে পারে। এখন এক্সাম্পল মানে জাস্ট মাল্টিপল বার রিল্যাক্স করার কনসেপ্টটা কি বুঝতে পারছেন, কেন লাগবে পরে, কেন লাগবে সেটা পরে আসতেছি। ঠিক আছে, কিন্তু মাল্টিপল বার রিল্যাক্স করে কেমনে সেটা কি বুঝতে পারছেন। একবার এস কে রিল্যাক্স করলে তার মধ্যে সবগুলো এজ রিল্যাক্স হয়। তাহলে এস কে যদি আমি মাল্টিপল বার রিল্যাক্স করি, তার মানে কি প্রত্যেকটা এজ আসলে অতবার রিল্যাক্স হবে। বুঝতে পারছেন, এটাই বুঝতে চাইছি। এই কাজটা বুঝছেন কিনা খালি এতটুকু এনশিওর করেন, বাকি মেকানিজম পরে। জাস্ট স্যার এটা বুঝছি। ওকে, স্যার একটু আরেকবার বলুন। লাস্টের একটু আরেকবার বলেন। আচ্ছা আচ্ছা আসতেছি। ঠিক আছে, মোটামুটি এইটা জাস্ট ফরম্যাটটা মাথায় রাখেন, এক্সাম্পল দেখলে বুঝতে পারবেন। ঠিক আছে, থিওরিটিক্যাল না দেখে ডিরেক্ট এক্সাম্পলে গেলে ভালো মতো বুঝতে পারবেন যে এস মানে কি, এটা তো ক্লিয়ার না। এস হচ্ছে গ্রাফের সবগুলো এজের সেট, E1 E2 ঠিক আছে EM। আচ্ছা এরপরে এস কে রিল্যাক্স করা মানে কি, এটাও তো বুঝতে পারছেন তাই না। এস কে রিল্যাক্স করা মানে হচ্ছে এই যে এস এর ভিতরে যতগুলো এজ আছে এদেরকে 1 বাই 1 রিল্যাক্স করে যাবেন, 1 বাই 1 রিল্যাক্স E1, এরপরে আপনি রিল্যাক্স E2। ঠিক আছে, এরকম করে করে রিল্যাক্স E3 EM। ঠিক আছে, এরকম এরকম করে করে যাবেন। ঠিক আছে, ক্লিয়ার, এতটুকু ক্লিয়ার। সো আমরা তাহলে হচ্ছে সামনে আগাইতে পারি। সো দেখেন, কনসিডার এ ইজ দ্য সোর্স। তার মানে এই গ্রাফের ক্ষেত্রে আমরা চিন্তা করতেছি এ হচ্ছে আমার সোর্স, এবং আমরা বলছিলাম কি এস হচ্ছে আমার এজের সিকোয়েন্স, মানে এজের হচ্ছে এজ গুলো, এখানে গ্রাফের মধ্যে যতগুলো এজ আছে সবগুলো এজের সেট। এখন যে কোনো অর্ডারে এজ গুলো থাকতে পারে। তো আমি প্রথমে নিছি হচ্ছে পিবি, প্রথম এজটা হচ্ছে আমার পিবি, এই যে এই পিবি নিছি। এরপর নিছি হচ্ছে কিউবি, এরপর নিছি আরবি কোথায়, এই যে আরবি। এরপর হচ্ছে AR, এরপর হচ্ছে AP, এরপর হচ্ছে AQ। ঠিক আছে, তার মানে 6টা এজই নেওয়া হয়েছে, কিন্তু সিকোয়েন্স আমার কোনো ম্যাটার করতেছে না। ঠিক আছে, যে কোনো সিকোয়েন্স আমি নিতে পারি। ওকে, সো এখন দেখেন এইবার হচ্ছে জাস্ট এই কথাটা মাথায় রাখেন
যে আমি এস কে রিল্যাক্স করতে থাকবো যতক্ষণ পর্যন্ত না ভার্টেক্স গুলো স্যাচুরেটেড হয়ে যায়। স্যাচুরেটেড হওয়া মানে কি, সেই ভার্টেক্স এর ভ্যালু আর কোনোদিন চেঞ্জ হবে না, কনস্ট্যান্ট হয়ে যাবে, স্টপ হয়ে যাবে। একটা ভার্টেক্স এর ভ্যালু যদি কখনো স্টপ না হয় তাহলে হচ্ছে মানে একটা ভার্টেক্স এর ভ্যালু যদি স্টপ হয়ে যায় তার মানে সে কি স্যাচুরেটেড হয়ে গেছে। এতটুকু কি বুঝতে পারছেন? ওকে, সো এখন দেখেন, তো আমরা শুরু করি। এখন দেখেন, আমি যদি আপনাকে এই গ্রাফটার শর্টেস্ট পাথ, এই যে এ হচ্ছে আমার সোর্স, এ কে আমি সোর্স বলে দিই, আপনি এ কে যদি সোর্স বলে দিই, তাহলে এই গ্রাফটা চোখের দেখায় বোঝা যাচ্ছে না যে এইটা হচ্ছে সলিউশন? চিন্তা করেন, এ থেকে আপনি প্রথমে পিতে যাবেন 5-এ। দেখেন আমি জাস্ট এটা চোখের দেখায় সলিউশন বলছি, কিন্তু এটা কিন্তু চোখের দেখায়, ঠিক আছে? যে আমি চোখের দেখাতেই যে সলিউশন সেটাকে আমি জাস্ট বলে দিচ্ছি যে এটাই হচ্ছে আমার সলিউশন। দেখেন এ থেকে হচ্ছে পিতে যাবেন 5-এ, এ থেকে কিউতে যাবেন 6-এ, এ থেকে আর এ যাবেন 9-এ, ঠিক আছে? এরপর পি থেকে বিতে যাবেন হচ্ছে আপনি 11-তে, ওই ইনফিনিটি কেটে 11 আসছিল। এরপর কিউ থেকে বিতে যাবেন হচ্ছে 9 আছে 15-তে, কিন্তু 11 যেহেতু আগেই ছিল সো 15টা আর লেখা হয়নি। এরপরে আর থেকে বিতে যাবেন 9 + 1 10 এসে 11 কেটে 10 এসছে। তো এইটা হচ্ছে আপনার সলিউশনটা। মানে যে ডায়াগ্রামটা বুঝে সে নরমালি এই প্রবলেমটার সলিউশন করতে পারে। এখন আমার কনসেপ্ট হচ্ছে, এটা তো আমি ডায়াগ্রামটা দিয়ে করলাম, এখন আমার কনসেপ্ট হচ্ছে এই যে এজ ওয়াইজ আমি যে আগাবো, এজ ওয়াইজ অ্যাপ্রোচে আগাবো এবং সেম সলিউশনটা এখানে নিয়ে আসবো। তার মানে এইখানে আমি এখন কি করব, এই গ্রাফটার দেখেন, এই গ্রাফটার সলিউশন এইটা, এই গ্রাফের সলিউশন এইটা। এখন আমি চাচ্ছি কি এইটাকে আমি ডায়াগ্রামটা দিয়ে চিন্তা করছি। ঠিক আছে, এটাকে আমি ডায়াগ্রামটা দিয়ে আমি রেজাল্টটা, আমি ডায়াগ্রামটা অ্যালগরিদম জানি, তো আমি চোখে দেখায় বা ঠিক আছে কমন সেন্স দিয়ে রেজাল্টটা আমি আগে থেকে বের করে রাখি। ছোট গ্রাফ তো রেজাল্ট এক নজরে দেখেই বলা যায় যে এটা আসলে রেজাল্ট কত, ঠিক আছে? বড় গ্রাফ হলে একটু মানে খুঁজে খুঁজে বের করতে, এই জন্য আমি ছোট গ্রাফই নিছি, ঠিক আছে? যাতে চোখের দেখাতে আপনার রেজাল্টটা সামনে থাকে। সো আপনি যদি চোখের দেখা বলেন যে না আমি চোখের দেখা ইউজ করি নাই, আমি এখানে ডায়াগ্রামটা ইউজ করছি কারণ আমি ডায়াগ্রামটা তো জানি, তার মানে আমরা বলতে পারি ডায়াগ্রামটা দিয়ে এটার সলিউশন আসছে এটা। এখন আমি কি করব, এজ ওয়াইজ অ্যাপ্রোচে আগাবো এবং সেইটা দিয়েও ঠিক সেম সলিউশন আনবো। বোঝা যাচ্ছে? এটা হচ্ছে আমার উদ্দেশ্য। সো দেখেন এজ ওয়াইজ সলিউশন, তার মানে আমি এখন প্রথমে এজ ওয়াইজ সলিউশনে যেহেতু হচ্ছে প্রথমে সবগুলো ভার্টেক্স এর ভ্যালু ইনফিনিটি থাকবে, এরপরে যেহেতু হচ্ছে এ সোর্স, তো এর ভ্যালু হচ্ছে 0 হবে, এতটুকু পর্যন্ত সেম, এতটুকু পর্যন্ত কোনো ডিফারেন্স নাই। এখন আমি কি করব দেখেন, এখন আমি কি করব, এই হচ্ছে একটা একটা করে এস কে হচ্ছে আমি রিল্যাক্স করা শুরু করব। সো দেখেন পিবি ফার্স্ট টাইম, ঠিক আছে, প্রথমবার আমি এস কে রিল্যাক্স করতেছি, ফার্স্ট টাইম রিল্যাক্স এস, প্রথমবারের জন্য এস কে রিল্যাক্স করতেছি, এস কে রিল্যাক্স করতেছি, এস, এটা আবার মাথায় রাখেন, এস কে রিল্যাক্স করতেছি, ঠিক আছে? ফার্স্ট টাইম আমি এস কে রিল্যাক্স করতেছি। সো এস এর মধ্যে প্রথমে আসছে হচ্ছে পিবি। সো পিবি কে যদি আপনি রিল্যাক্স করেন, বলেন তো পিবি কে রিল্যাক্স করলে কি কোনো চেঞ্জ হবে? বি এর কি চেঞ্জ হবে? না স্যার। বি এর কোনো চেঞ্জ হবে না, কারণ কি বি তে আছে ইনফিনিটি আর পি তে আছে, ঠিক আছে? দেখেন বি হচ্ছে আমার ভি যদি হয় আর পি যদি আমার ইউ হয়, তাহলে এটাকে আসলে রিল্যাক্স করলে কোনো চেঞ্জ হবে না। কারণ কি দেখেন, কারণ হচ্ছে দেখেন এই যে এখান থেকে এই এসটাকে যদি আপনি নেন, দেখেন ডিবির ভ্যালু ইনফিনিটি আর ডিপি +6, ইনফিনিটি +6 এটাও আসলে ইনফিনিটি, সো নো চেঞ্জ, ঠিক আছে? আমরা জানি কি যে এইখান থেকে যদি কম কস্টে আসা যায় তাহলে আমি চেঞ্জ করি। বুঝতে পারছেন? জাস্ট রিল্যাক্সেশনের কনসেপ্ট, আর কিচ্ছু না। এখানে রিল্যাক্স করলে কোনো চেঞ্জ আসে না। নেক্সট আমি নেব হচ্ছে কিউবি কে, কিউবি, ঠিক আছে? আমি যেহেতু এদের সিকোয়েন্সটা এইভাবে ডিফাইন করে রাখছি, আমি কি বলছি, এস থেকে 1/1 এস কে আমি রিল্যাক্স করা শুরু করবো। এরপরে আমি নিব কিউবি কে। বলেন কিউবি কে কি আমি রিল্যাক্স করলে কোনো চেঞ্জ আসবে? কিউবি এই এসটাকে রিল্যাক্স করলে কোনো চেঞ্জ আসবে? বলেন। না স্যার। না স্যার। আসবে না। সো কিউবি কে এখানে দিলে কোনো চেঞ্জ আসলো না, ঠিক আছে? নেক্সট আমি নিব হচ্ছে আরবি, যেহেতু চেঞ্জ আসে নাই তো আমি নেক্সটে যাব। আরবি, আরবি কে যদি আমি নেই, বলেন তো আরবি কে রিল্যাক্স করলে কোনো চেঞ্জ আসবে? বলেন তো আরবি কে রিল্যাক্স করলে কোনো চেঞ্জ আসবে? নো স্যার। না স্যার। আসবে না। সো আরবি কে রিল্যাক্স করলে কোনো চেঞ্জ আসলো না। নেক্সট আমি নিচ্ছি হচ্ছে এআর, এরপরে নেক্সট এজ হচ্ছে আমার এআর। দেখেন এআর কে যদি, এআর কোথায়, এআর কে যদি আমি রিল্যাক্স করি, রিল্যাক্স করলে কি চেঞ্জ আসবে?
জি স্যার, আর এর ভ্যালু 9 Right. হবে। এআর কে যদি আমি রিল্যাক্স করি এটা চেঞ্জ আসবে, কারণ আর এর মধ্যে ইনফিনিটি কস্টে যাওয়া যায়, আর আমি এ থেকে আর এ আসলে 0 + 9 = 9 কস্টে আসতে পারি। তার মানে আর এর ভ্যালু চেঞ্জ হয়ে হচ্ছে এখানে 9 হবে। ফাইন। তারপর এআর এর কাজ শেষ। নেক্সট হচ্ছে এপি। এপি তে আসি, ঠিক আছে? বলেন এপি, পি তে ইনফিনিটি আছে, পি তে যাওয়ার জন্য এই মুহূর্তে ইনফিনিটি কস্টে যেতে হয়। তার মানে কি রিল্যাক্স করলে চেঞ্জ হয়ে যাবে, 0 + 5 5 এসে যাবে, ঠিক আছে? সো এপি কে যদি আমি এখানে দেই তাহলে 0 + 5 5 আসবে। ক্লিয়ার? নেক্সট হচ্ছে স্যার, একিউ। বলেন। স্যার এ থেকে কেন শুরু করলাম না? এইটা আমি বললাম না, যে কোনো সিকোয়েন্সে আমি নিতে পারি। এইখানে এজের সিকোয়েন্সটা মানে এজ ওয়াইজের অ্যাপ্রোচটা হচ্ছে আমি এজের সিকোয়েন্স আমার যে কোনো কিছু হতে পারে। বুঝতে পেরেছেন? যে কোনো সিকোয়েন্স হতে পারে। দেখেন সিকোয়েন্সটা নিয়ে যে আমি কোন ভাবে সিকোয়েন্স নিলে কি রেজাল্ট আসে এইটা নিয়ে আমরা একটু পরে কথা বলবো। ঠিক আছে? এখন দেখেন এ কিউ, এ কিউ, ঠিক আছে? এ কিউ। সো দেখেন তো এ কিউ কে যদি রিল্যাক্স করেন, এ কিউ কে রিল্যাক্স করলে কি রিল্যাক্স করলে রেজাল্ট চেঞ্জ হবে না? কিউ রেজাল্ট চেঞ্জ হবে না? কিউ তে আসে ইনফিনিটি, এ থেকে কিউ তে আসলে 0 + 6 এ মানে 6 আসা যায়, আরো কম কস্টে আসা যায়। তার মানে কি এ কিউ কে আমি যদি নেই তাহলে আমার রিল্যাক্স হয়ে 6 কিউ চেঞ্জ হয়ে যাবে। বুঝতে পারছেন? এটা কি বুঝে গেছে? একবার এস কে রিল্যাক্স করে ফেলছি। এখন দেখেন এস কে একবার আমার রিল্যাক্স করা শেষ, এস কে আমি একবারের জন্য রিল্যাক্স করে ফেললাম। আর অল দা ভার্টিসেস স্যাচুরেটেড দেখে বলে, চোখের দেখায় বলে না স্যার, সবগুলো বি ভার্টেক্স, স্যাচুরেটেড হয়নি। সবগুলো ভার্টেক্স কি আপনার দেখে স্যাচুরেটেড মনে হচ্ছে বলেন তো? আপাতত চোখের দেখায়, কিভাবে কোডে ক্যালকুলেশন হবে সেটা আমি জানতে চাচ্ছি না। চোখের দেখায় বলেন যে সবগুলো ভার্টেক্স কে কি দেখে আপনার স্যাচুরেটেড মনে হচ্ছে? না স্যার, মনে হচ্ছে না। কোনটাকে দেখে মনে হচ্ছে না? বি কে দেখে। বি, কারণ বি এর ভ্যালু এখনো ইনফিনিটি রয়ে গেছে, তার মানে হয়তো বি এর ভ্যালু চেঞ্জ হলো হতে পারে। ঠিক আছে? সো আর অল দ্য ভ্যালু স্যাচুরেটেড? নো। অ্যানসার হচ্ছে নো, বি ইজ নট স্যাচুরেটেড ইয়েট। ঠিক আছে? এই যে এই এক্সাম্পলের সাথে মিলাইলেও দেখা যায় যে বি এর ভ্যালু আসলে ইনফিনিটি থেকে 10 হয়েছিল। এটা তো সেম গ্রাফ, এটা তো সেম গ্রাফ, দুইটা কিন্তু সেম, জাস্ট এটার রেজাল্ট, এটা রেজাল্টটা আগে ডান পাশে সাজায় রাখছি। তো এখান থেকে দেখেও বলা যায় রেজাল্টটা এই জন্য হচ্ছে আমি সামনে লাগাই রাখছি যে এই দেখেন বির ভ্যালু আসলে 10 পর্যন্ত হবে, কিন্তু বির ভ্যালু ইনফিনিটিতে রেখেই আমার প্রথমবার এস কে রিল্যাক্স করা শেষ হয়ে গেছে। তার মানে আমি এখনো এই দেখেন, তার মানে আমার এইখানে পয়েন্টটা ছিল হচ্ছে রিল্যাক্স এস আনটিল অল দা ভার্টিসেস আর স্যাচুরেটেড। তার মানে বি এখনো যেহেতু স্যাচুরেটেড হয় নাই, তার মানে কি করতে হবে? এই এস কে আবার রিল্যাক্স করতে হবে। ফার্স্ট টাইম রিল্যাক্সে আমি সবকটা ভার্টেক্স কে স্যাচুরেটেড করতে পারি নাই, তার মানে কি হবে? এস কে আবার রিল্যাক্স করতে হবে, তার মানে এস কে সেকেন্ড টাইমের জন্য রিল্যাক্স করতে হবে। সো রিপিট, এই দেখেন রিপিট, তার মানে হচ্ছে রিপিট, তার মানে এই দেখেন সেকেন্ড টাইম, এখন হচ্ছে সেকেন্ড টাইমের জন্য হচ্ছে আমি এস কে রিল্যাক্স করব। সো দেখেন এই যে সেকেন্ড টাইম যেহেতু এই যে আবার সবগুলা থেকে কাটার সাইন উঠাই দিছি, ঠিক আছে? আবার এই লিস্টে আবার শুরু থেকে 1 বাই 1 ধরে ধরে রিল্যাক্স করা শুরু করবো। সো এখন দেখেন পিবি, ফার্স্ট ক্লাস হচ্ছে আমার পিবি। সো আমি এই যে পিবি কে নিলাম, পিবি কে আপনি যদি নেন, হ্যাঁ পিবি কে নিলে রিল্যাক্স হবে। দেখেন পিবি কে নিলে রিল্যাক্স হবে না? এখানে আছে 5, ঠিক আছে? 5 + 6 11, বি তে যাওয়ার জন্য কস্ট হচ্ছে ইনফিনিটি, তার মানে 11 থেকে আরো কম কস্টে আসা যায়, তার মানে এটা 11 দিয়ে রিপ্লেস হবে, রাইট? তার মানে পিবি কে নিলে কিন্তু এখানে রিল্যাক্স হবে। সো পিবির কাজ শেষ। নেক্সট কিউবি, কিউবি কে যদি আপনি নেন, কিউবি কে যদি আপনি নেন তার মানে হচ্ছে 6 + 9 15, আর এখানে আছে হচ্ছে 11, তার মানে না আমি বেশি কস্টে আসতেছি, অলরেডি আমার কম ভ্যালু আছে, তার মানে আমি 15 নিব না। ঠিক আছে? সো এখানে কিছু নাই। দেন নেক্সট হচ্ছে আমি নিলাম কাকে? আরবি কে, আরবি। সো দেখেন আরবি কে যদি আপনি নেন তাহলে বলেন তো রিল্যাক্স হবে নাকি হবে না? মানে আপডেট হবে নাকি হবে না? মানে রিল্যাক্স তো হবে, প্রত্যেক স্টেপে Update রিল্যাক্স হবে, হবে। আপডেট হবে, 10 হবে, 10 হবে। রাইট? আপডেট হয়ে এটা দেখেন যেহেতু এখানে বি তে 11 আছে, আর আর থেকে গেলে আমি 9 + 1 10 এ যেতে পারি, মানে আরো কম কষ্টে যেতে পারি। সো আমি এখানে 11 কেটে 10 দিয়ে দেব, ঠিক আছে? তো আপডেট হলো। এরপরে আমার এআর, বলেন তো এআর, এআর কে যদি নেই বলেন তো এআর নিলে কি কোনো চেঞ্জ হবে? এই যে এআর কে নিলে রিল্যাক্সে কি কোনো চেঞ্জ হবে? 9 আছে অলরেডি, 0 + 9, ঠিক আছে? 0 + 9 এইখানে হচ্ছে, তার মানে এখানে আসলে কোনো চেঞ্জ হবে না, ঠিক আছে? অলরেডি 9 আছে, এখান থেকে আমি 9 কস্টে আসতেছি, ঠিক আছে? চেঞ্জ হবে না।
নেক্সট এপি। এপি বলেন এপি তে কোনো চেঞ্জ আসবে? এপির জন্য কি কোনো চেঞ্জ আসবে? আপনি যদি এপি কে নেন এপির জন্য কোনো চেঞ্জ আসবে? না স্যার। আসবে না। এরপর হচ্ছে একিউ, একিউর জন্য কোনো চেঞ্জ আসবে? না স্যার। আসবে না। ঠিক আছে, আসবে না। এখন দেখেন, তার মানে এইবার বলেন আর অল দ্য ভার্টিসেস স্যাচুরেটেড, চোখের দেখায় বলেন, চোখের দেখায়। এখন কি বলেন তো সবগুলো ভার্টেক্স কি স্যাচুরেটেড হয়েছে? চোখের দেখায় বলেন, এইটার সাথে জি, স্যার। মিলাই বলেন সবগুলো ভার্টেক্স স্যাচুরেটেড। তার মানে জিনিসটা হচ্ছে ইয়েস অল দ্য ভার্টিসেস স্যাচুরেটেড, কিন্তু এটা তো আমি চোখের দেখায় বললাম। এই যে দেখেন, এইবার আসি হচ্ছে আপনার চোখের দেখা ভার্সেস কোডের দেখা। চোখের দেখায় তো বুঝলাম, কিন্তু কোডে কেমনে বুঝবো যে ভাই সবকটা ভার্টেক্স স্যাচুরেটেড হয়ে গেছে? ঠিক আছে, Sir. বাট হ্যাঁ বলেন বলেন। স্যার বল। যদি একটা স্টেপে কোনোটাই আর রিল্যাক্স না হয় তাহলে বুঝবো যে রাইট saturated রাইট। হয়েছে। এখন আমি কি করব দেখেন, এক্সাম অ্যান্সার পেয়ে গেছি, একদম খুবই সুন্দর ইন্টেলিজেন্ট অ্যান্সার দিছে। সেটা হচ্ছে আমার কোশ্চেনটা ছিল এই যে বারবার বললাম যে এই যে এই স্টেপে বলেন তো সবকটা ভার্টেক্স স্যাচুরেটেড হয়েছে কিনা, এটা অ্যান্সার দেখে বলেন। চোখের দেখায় তো বুঝলাম যে আচ্ছা এটা কিনা তো সবকটা ভার্টেক্স স্যাচুরেটেড। ঠিক আছে, চোখের দেখায় বোঝা যাচ্ছে যে এই যে কেন স্যাচুরেটেড, এর ভ্যালু এখানে 0, এখানেও 0, পি এর ভ্যালু 5, পি এর ভ্যালু 5, কিউ এর ভ্যালু 6, 6, আর এর ভ্যালু 9, 9, বি এর ভ্যালু 10, 10। তার মানে কি সবকটা ভার্টেক্সই স্যাচুরেশনে পৌঁছায় গেছে। ঠিক আছে, সবকটা ভার্টেক্সই স্যাচুরেশনে পৌঁছায় গেছে, চোখের দেখায় বুঝলাম, কিন্তু কোডে কেমনে বুঝবো যে এটা ভাই স্যাচুরেশন হয়েছে? সো এটার জন্য আমরা যেটা করতে পারি, আমরা এই রিল্যাক্সেশনের প্রসেসটা আরেকবার চালাবো, একবার অ্যাডিশনাল আরেকবার চালাবো, অ্যাডিশনাল আরেকবার যখন চালাবো তখন দেখবো কি কোনো ভ্যালুর জন্য এখানে কোনো ভ্যালুতে চেঞ্জ আসবে না। দেখেন এইখানে দেখেন এর ভ্যালু 0 আছে, 0ই থাকবে। আরেকবার যখন রিল্যাক্সেশন চালাবো দেখবেন রিল্যাক্সেশন শেষে এর ভ্যালু 0, 0ই আছে, পি এর ভ্যালু 5, 5ই আছে, কিউ এর ভ্যালু 6, 6ই থাকবে, আর এর ভ্যালু 9, 9ই থাকবে, বি এর ভ্যালু 10, 10ই থাকবে। ঠিক আছে, সো দেখেন, তার মানে দেখেন, বাট হাউ ক্যান উই আন্ডারস্ট্যান্ড দ্যাট অল দ্য ভার্টিসেস আর স্যাচুরেটেড? তার মানে এটার অ্যান্সার হচ্ছে আমাকে আরেকবার রিল্যাক্সেশন চালায় দেখতে হবে, এক্সট্রা অ্যাডিশনাল একবার। ঠিক আছে, যে রিপিট ফর অ্যান এক্সট্রা টাইম, মানে একবার অ্যাডিশনাল এক্সট্রা আরেকবার রিল্যাক্সেশন চালাবো। ঠিক আছে, এক্সট্রা আরেকবার যদি রিল্যাক্সেশন চালাই, তার মানে এই যে থার্ড টাইম রিল্যাক্সেশন চালাচ্ছি, এবং এটাকে আমরা বলতেছি হচ্ছে এক্সট্রা, এটাকে আমরা বলতেছি এক্সট্রা অ্যাডিশনাল। ঠিক আছে, সো দেখেন, তার মানে আবার সেই সিকোয়েন্স ধরে হচ্ছে আমি কি করতেছি, রিল্যাক্সেশন চালাচ্ছি। সো ফার্স্ট হচ্ছে পিবি। বলেন পিবির জন্য কোনো চেঞ্জ আসবে? বলেন পিবি কে যদি আমি নেই কোনো চেঞ্জ আসবে? 5 + 6 11, এখানে অলরেডি আছে কম ভ্যালু 10 আছে, তার মানে কোনো চেঞ্জ আসবে না, মানে বি তে অলরেডি একটা ছোট ভ্যালু আছে। সো পিবির জন্য কোনো চেঞ্জ আসলো না। কিউবির জন্য বলেন, কিউবির জন্য কোনো চেঞ্জ আসবে? 6 + 9 15, আর এখানে অলরেডি কম 10 আছে, সো কোনো চেঞ্জ আসবে বলেন? না স্যার। আসবে না। এরপরে নেক্সট যদি আমি আরবি কে নেই, আরবি বলেন তো আরবির জন্য কোনো চেঞ্জ আসবে? 9 + 1 10, এখানে 10ই আছে, তার মানে সমান থাকলে তো কখনো চেঞ্জ হয় না। ঠিক আছে, বেশি হলে চেঞ্জ হয়, সো এটার জন্য কোনো চেঞ্জ আসবে না। দেখেন এআর, এআর এর জন্য কোনো চেঞ্জ আসবে না। দেখেন এপি, এপির জন্য কোনো চেঞ্জ আসবে না। একিউ, একিউর জন্য কোনো চেঞ্জ আসবে না। তার মানে জিনিসটা কি, আমার এখানে প্রত্যেকটা যেহেতু কোনো ভার্টেক্সে চেঞ্জ আসতেছে না, তার মানে এখানে আমার ভার্টেক্সের প্রত্যেকটা ভার্টেক্সে আমার স্যাচুরেশনে চলে গেছে, কারণ কি এদেরকে এর চেয়ে আর কম ভ্যালুতে নামানো যাচ্ছে না, এদেরকে এর চেয়ে এই যে বি এর ভ্যালু 10 এর চেয়ে আর কমানো যাচ্ছে না বলেই এই বি এর ভ্যালু 10 এর চেয়ে আর কমতেছে না, স্টেবল হয়ে রয়েছে। বুঝতে পারছেন? তার মানে যখন আমার কোনো একটা ভার্টেক্সের ভ্যালুই চেঞ্জ হবে না, তার মানে আমার ওই গ্রাফটা স্টেবল সাম্য অবস্থায় পৌঁছে গেছে। এই যে পড়ছিলেন না কেমিস্ট্রিতে, সাম্য অবস্থায় পৌঁছে গেছে। তার মানে এই গ্রাফটা সাম্য অবস্থায় পৌঁছে গেছে, এবং এইটাই হচ্ছে আমার ফাইনাল রেজাল্ট। তার মানে আমি যদি এখন আপনাকে জিজ্ঞেস করি, বলেন তো সোর্স, সোর্স মানে তো এ, এটাকে বলে দিই সোর্স থেকে পি এর শর্টেস্ট ডিসটেন্স কত? সোর্স থেকে পি এর শর্টেস্ট ডিসটেন্স কত বলেন, দেখে বলেন। 5, 5। কিউ এর শর্টেস্ট ডিসটেন্স কত? 6। 6, আর এর শর্টেস্ট ডিসটেন্স কত? 9, 9। বি এর কত? 10. 10। 10, বোঝা যাচ্ছে? তার মানে এজ ওয়াইজ অ্যাপ্রোচে আমি কিভাবে আগাইতে পারি বুঝতে পারছি। তার মানে আমি এস কে, মানে আমার এজের যে সেট সেটাকে আমি বলতেছি এস, এই এস কে আমি রিল্যাক্স করতে থাকবো। কতক্ষণ করব? যতক্ষণ না পর্যন্ত ভার্টেক্স সবগুলো স্যাচুরেটেড হয়ে যায়, অল দ্য ভার্টেক্স আর স্যাচুরেটেড। ঠিক আছে, তার মানে আমি যদি এইখানে এন বার আমি রিল্যাক্সেশন প্রসেসটা চালাই, এন বার রিল্যাক্স অফ এস কে চালাই, তার মানে আমি n - 1 তম বারেই সলিউশন পেয়ে যাব,
লাস্টের বারেরটা আমার চেকিং হিসাবে ইউজ হবে। বুঝলেন এই কথাটা? আমি যদি n বার s কে রিল্যাক্স করার পরে আমি সলিউশনে পৌঁছাই, তার মানে হচ্ছে এইটা যে আমি n-1 তম বারেই সলিউশনটাকে আসলে পেয়ে গেছি। লাস্টের বার আসলে আমাকে জাস্ট চেকিং এর কাজটা করে দিছে, যে এই স্টেপে যেহেতু আর কোনো রিল্যাক্সেশন মানে কোনো ভার্টেক্স এর ভ্যালু চেঞ্জ হয় নাই, তার মানে এইখানে কি হচ্ছে, এইখানে ভার্টেক্স গুলো আসলে সাম্য অবস্থায় পৌঁছায় গেছে। সব ভার্টেক্স গুলো সাম্য অবস্থায় মানে কি স্যাচুরেটেড হয়ে গেছে। বুঝতে পেরেছেন কনসেপ্টটা? সবাইকে এতটুকু ক্লিয়ার? বলেন, সবাইকে এতটুকু ক্লিয়ার? Yes, sir. স্যার এমন কোন কেস ওকে, সো আমরা শুরু করি, ঠিক আছে? সো আমরা যেখানে ছিলাম সেটা হচ্ছে এখানে যে আমরা এজ ওয়াইজ আমরা হচ্ছে রিল্যাক্সেশন করে আমরা দেখলাম যে এজ ওয়াইজ রিল্যাক্সেশন করেও আসলে শর্টেস্ট পাথ পাওয়া পসিবল, বাট সেখানে প্রসেসটা একটু লেন্দি হয়, যে প্রত্যেকটা মানে এজের সেটটাকে বেশ কয়েকবার রিল্যাক্স করার প্রয়োজন পড়ে, ঠিক আছে? তো এখানে দেখেন আমরা বলেন তো কতবার রিল্যাক্স করে আমি ফাইনাল সলিউশনে পৌঁছালাম? এখানে কতবার রিল্যাক্স করলাম একজন বলেন তো? 2 বার স্যার। 2 বার রিল্যাক্স করলাম, একবার হচ্ছে আমার চেকিং লাগছে, তাই না? সো রিল্যাক্সিং লাগছে হচ্ছে 2 বার আর চেকিং লাগছে হচ্ছে 1 বার। এখন দেখেন এইবার আমি একটা জিনিস দেখাই, তার মানে এইটা মাথায় রাখেন যে আমি কিন্তু এই সলিউশনে 2 বার রিল্যাক্স করে পৌঁছাইছি, যেটা লিখে রাখেন খাতার মধ্যে যে রিল্যাক্স করলাম 2 বার এস কে, ঠিক আছে? কারণ আমি পরে দেখাবো যে সিকোয়েন্সটা এই এস এর সিকোয়েন্স আমি উল্টাই দিয়ে আরো অন্য মানে রিল্যাক্সিং টাইম মানে রিল্যাক্সিং নাম্বার বাড়াতেও পারি কমাতেও পারি। সো দেখেন তার মানে লিখে রাখেন যে আমরা এখানে 2 বার রিল্যাক্স করে সলিউশনে পৌঁছেছি, আর একটা চেকিং দিয়ে হচ্ছে আমি বুঝতে পারছি যে আমি সলিউশনে পৌঁছে গেছি, ঠিক আছে? সো আমি এখান থেকে নেক্সট স্লাইডে হচ্ছে আমি চলে যাচ্ছি। এইবার দেখেন আমি কি করছি। আচ্ছা আগের স্লাইডে আরো বেশ কিছু কথাবার্তা ছিল। আচ্ছা, সো এখন দেখেন এই যে থার্ড টাইমে তো আমরা দেখতে পাচ্ছিলাম যে কোনো ভার্টেক্সের ডিসটেন্স আর চেঞ্জ হলো না। সো ডিসটেন্স অফ এনি ভার্টেক্স চেঞ্জড, অ্যান্সার হচ্ছে নো। তার মানে এরা হচ্ছে কি স্টেবল হয়ে গেছে, মিন্স ইফ অ্যাট এনি স্টেজ, দেখেন তার মানে হচ্ছে আপনি রিল্যাক্স করার কোন একটা স্টেজে এসে যদি অল ভার্টেক্সেস ডাজন্ট চেঞ্জ মানে ভার্টেক্স ভ্যালু গুলো যদি চেঞ্জ না হয়, দেন উই ক্যান সে দ্যাট অল দ্য ভার্টেক্সেস আর স্যাচুরেটেড। তার মানে সবকটা ভার্টেক্স তার মানে স্যাচুরেটেড হয়ে গেছে বলেই তারা আর চেঞ্জ হচ্ছে না, এই কথাই লেখা হয়েছে যে কোন একটা স্টেজে এসে যদি দেখি যে ভার্টেক্স গুলো আর ভ্যালু আর চেঞ্জ হচ্ছে না, তার মানে হচ্ছে জিনিসটা কি ভার্টেক্স গুলো আসলে স্যাচুরেটেড হয়ে গেছে। Here 2 times age wise relaxation needed to obtain the solution, তার মানে এখানে আমি age wise relaxation কতবার করা লাগলো? 2 বার, and 1 additional checking, ঠিক আছে? তার মানে অ্যাকচুয়ালি 3 বারের মধ্যে 2 বারের মধ্যেই আমার সলিউশনে পৌঁছে গেছি, আর একবারে হচ্ছে আমি বুঝতে পারছি যে এটা আসলে আমার কি বলে যে আমার সলিউশনে যে পৌঁছেছি বা সবাই যে স্যাচুরেটেড হয়ে গেছে সেটা আমি একবার অ্যাডিশনাল চেকিং দিয়ে বুঝতে পারছি। সো তার মানে এই এজ ওয়াইজ এর কাজটা হচ্ছে 2টা ভাগে ভাগ করা যায়, ঠিক আছে? দেখেন এটা একটা লিখে রাখেন, এই যে এজ ওয়াইজ রিল্যাক্সেশন করে করে যদি আমি শর্টেস্ট পাথ ক্যালকুলেট করতে চাই, সেখানে কাজটাকে আমি 2 ভাগে ভাগ করতে চাই। 2 ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে জাস্ট রিল্যাক্স অফ এজ আর আরেকটা হচ্ছে চেকিং। রিল্যাক্স অফ এজ আরেকটা হচ্ছে চেকিং। সো দেখেন এই টোটাল প্রসিডিউরটা এখানে যদি তার মানে এক সংখ্যক বা লুপ ঘুরে, এই পুরা কাজটার জন্য যদি এক সংখ্যক বা লুপ ঘুরে, তার মানে রিল্যাক্স এর জন্য x-1 বার লুপ ঘুরে আর চেকিং এর জন্য একবার লুপ ঘুরে। বুঝতে পারছেন না? ঠিক আছে, চেকিং একবারই হবে, ঠিক আছে? এটা আমরা আরো ভালো মতো বুঝবো, এটা নিয়ে এখনই মাথায় এত ঘামানোর দরকার নেই, এটা আরো ভালো মতো বুঝবো। এখন দেখেন এইবার একটা ইন্টারেস্টিং জিনিস আসছে যে হোয়াট উইল হ্যাপেন ইফ উই চেঞ্জ দ্য অর্ডারিং অফ এস। এখন দেখেন এই যে এস এর মধ্যে আমরা পিবি প্রথমে নিছি, কিউবি তারপরে নিছি, আরবি নিছি। এখন আমি যদি এই এস এর অর্ডারটাকে চেঞ্জ করে দিই, সাপোজ পিবি না নিয়ে প্রথমে কিউবি কে নিলাম, অ্যান্সার হচ্ছে তাহলে কি আমার নাম্বার অফ স্টেপস কমে যাবে নাকি যাবে না? চিন্তা করে বলেন তো, আপনার মাথায় কি আসে? কারণ আমি এস এর অর্ডার যেতে পারে, রাইট, এক্স্যাক্টলি অ্যান্সারটা হচ্ছে এটা হচ্ছে ইন্টেলিজেন্ট অ্যান্সার, সেটা হচ্ছে এখানে চেঞ্জ করা যেতে পারে। সো এত কথা না বললে ডিরেক্ট এক্সাম্পলে চলে যায়, এত থিওরিটিক্যাল কথা না বলে, ঠিক আছে? দেখেন এস এর যেখানে আগে পিবি কিউবি আরবি নিছিলাম, এইবার এই সেই এসটাকে, ঠিক আছে, এই সেই এসটাকে দেখেন চেঞ্জ করে নিব এখন, এপি একিউ এআর পিবি কিউবি আরবি। দেখেন এস কিন্তু সবটাকেই নিছি, কিন্তু
সিকোয়েন্সটাকে আমি আমার মতো করে একটু উল্টাপাল্টাই নিছি। আমার মতো করে বলতে যেভাবে আমি আসলে অ্যান্সার তাড়াতাড়ি আসবে সেটা দেখানোর জন্য, সেই জন্য আমি এজ এর সিকোয়েন্সটাকে আমি চোখের দেখা এইভাবে নিছি, চোখের দেখা, ঠিক আছে, অন্য কোনো ভাবে না, চোখের দেখাই নিছি। সো আমরা তার মানে এখন এই সিকোয়েন্সটা নিয়ে আমরা কি করব, আবার এই গ্রাফের মধ্যে আমরা পারফর্ম করব, ঠিক আছে। সো দেখেন এই যে আমি অ্যাকচুয়াল সলিউশন, এই যে সেই গ্রাফটাই, সেম গ্রাফটা, যার অ্যাকচুয়াল সলিউশনটাকে আমি আবার ডান সাইডে লিখে রাখছি আলাদা করে, যাতে আপনি দেখতে পারেন যে ভার্টেক্স গুলো স্যাচুরেটেড হয়ে গেছে কিনা, ঠিক আছে। সো এখন দেখেন এই যে হচ্ছে আমার গ্রাফ, আর সিকোয়েন্স কিন্তু আমার এবার এইটা নতুন সিকোয়েন্স, নতুন সিকোয়েন্স দিয়ে আমি কি করব, এজ ওয়াইজ রিল্যাক্সেশন করব। সো প্রথমবারের জন্য আমি প্রথমে তার মানে নিব হচ্ছে এপি কে, এপি। সো দেখেন এই যে প্রথমে হচ্ছে আমার আছে হচ্ছে এপি, বলেন তো এপি কে যদি আমি নেই তাহলে কি আপডেট হবে নাকি হবে না, পি আপডেট হবে নাকি হবে না, বলেন একটু। হবে হবে স্যার, স্যার। হবে। হবে, কত দিয়ে আপডেট হবে, 5, কারণ এখানে 5 পি দিয়ে। আছে ইনফিনিটি আর আমি এ দিয়ে গেলে যাইতে পারি 5 দিয়ে, সো 5 আসবে। এপির পরে নিলাম হচ্ছে আমি এ কিউ, ঠিক আছে। সো এ কিউ যদি নেই তাহলে আপডেট হবে নাকি হবে না, বলেন তো, এখানেও হবে, হবে স্যার। 6 দিয়ে আপডেট হবে। নেক্সট এআর, এআর কে যদি নেই, এআর দিলে আপডেট হবে নাকি হবে না, বলেন তো, হবে স্যার। হবে, এটা ইন্ডিকেটে 9 হয়ে যাবে। নেক্সট আমি নিচ্ছি পিবি, পিবি যদি নেই, পিবি নিলে আমার আপডেট হবে নাকি হবে না, হবে, পিবি হবে নিলে স্যার। আমার আসবে 11। এরপর নেই কিউবি, কিউবি নিলে আমার আপডেট হবে, হবে না, হবে না, হবে না, মানে 6 9 15, হবে না স্যার। ঠিক আছে, এখানে আছে 11, আপডেট হবে না। এবার যদি আমি আরবি কে নেই, আরবি কে নিলে এই যে আরবি আপডেট হবে 9 1 10, আর এখানে আছে 11। সো এখন একেবারে ভালো করে ডান পাশের সাথে মিলায় দেখেন তো, ডান পাশের সাথে মিলায় দেখেন তো আমার সবকটা ভার্টেক্স স্যাচুরেটেড হয়ে গেছে না, দেখেন, দেখছেন প্রথমবারে আমি এজের সিকোয়েন্সটাকে চেঞ্জ করে ধরলাম, প্রথমবারে আমার কিন্তু পুরো আমি রেজাল্ট পেয়ে গেছি, একবারে রেজাল্ট দেখলেন, দেখেন প্রত্যেকটা ভার্টেক্স, এই যে এর ভ্যালু 0, এখানেও 0, এটা তো আমি সলিউশনটাকে আগেই মার্ক করে রাখছি, এটা আমার তো রেজাল্ট, এটা কিন্তু অ্যাকচুয়াল রেজাল্ট, ডান পাশেরটা অ্যাকচুয়াল রেজাল্ট। সো তার মানে পি এর ভ্যালু 5, পি এর ভ্যালু 5, কিউ এর ভ্যালু 6, কিউ এর ভ্যালু 6, আর এর ভ্যালু 9, আর এর ভ্যালু 9, বি এর ভ্যালু 10, বি এর ভ্যালু 10, তাহলে একবারই তো হয়ে গেল। তার মানে কি সিকোয়েন্স চেঞ্জ করলে কিন্তু আমার এখানে রেজাল্ট মানে আগে আসা মানে নাম্বার অফ স্টেপস তো কমে যায়, নাম্বার অফ আইটারেশন সংখ্যা কমে যেতে পারে, ঠিক আছে। তো আমরা দেখি তাহলে, এখন দেখেন আর অল দ্য পার্টিস ইজ স্যাচুরেটেড, আমার এই মুহূর্তে কি অল দ্য পার্টিস স্যাচুরেটেড হয়ে গেছে না, ইয়েস, সবাই স্যাচুরেটেড। সো দিস টাইম উই রিকোয়ার্ড অনলি ওয়ান স্টেপ টু ফাইন্ড দ্য সলিউশন, তার মানে এইবার আমি জাস্ট একটা স্টেপেই সলিউশন পেয়ে গেছি। নাও উই ক্যান পারফর্ম এন অ্যাডিশন, এখন তার মানে এইখানে আমরা একটা স্টেপেই সলিউশন পাইছি, মানে এখানে জাস্ট বলছে যে তাহলে আরেকটা স্টেপ জাস্ট হচ্ছে ওই আরেকবার রিল্যাক্সেশন চালাইলে, আমরা সেকেন্ড টাইম চালালে বুঝে যাবো যে আমরা সলিউশনে পৌঁছে গেছি, ঠিক আছে। ওই যে আমরা একটা তো থাকে নরমাল আর একটা চেকিং, ঠিক আছে। তো এইখানে জাস্ট চেকিং এর কথাটা বলা হয়েছে। এখন দেখেন এইটাও তো ইম্পর্টেন্ট কথা না, ইম্পর্টেন্ট কথা আসতেছে হচ্ছে এইখানে দেখেন, means changing the ordering of S can bring the change in number of steps record, এই কথাটার মানে বুঝছেন, এই কথাটার মানে সবাই বুঝছেন, বলেন তো, এটা আমি এক্সপ্লেন করতে চাচ্ছি না, একটু Yes, বলেন, sir, বুঝতে পারছি। বুঝেন Yes, এরকম sir. কেউ আছেন, means changing the ordering of S can bring the change in number of steps record, কেউ বুঝেন এরকম কেউ আছেন এই লাইনটা, ঠিক আছে। বাংলা কথায় এস এর অর্ডার কে আপনি যদি এজ এর অর্ডার গুলাকে শাফল করে দেন বা উল্টায় পাল্টায় দেন, আপনার আইটারেশন নাম্বারও কম বেশি হতে পারে, তার মানে রেজাল্টের উপর কিন্তু আপনার কতগুলো স্টেপে আপনি রেজাল্টটা পাবেন, কতগুলো স্টেপের পরে আপনি রেজাল্ট পাবেন, সেটার উপরে এই এস এর অর্ডারিংটা একটা বিশাল ভূমিকা আছে। সো দেখেন ইফ দ্য অর্ডারিং ইজ বেস্ট, দেখেন ইফ দ্য অর্ডারিং ইজ বেস্ট এই কথাটা বুঝেন, মানে আপনি সবচেয়ে বেস্ট ওয়েতে অর্ডারিং করছেন, বেস্ট কেস যেটাকে আমরা বলতেছি যে বেস্ট কেস সিনারিও, উই মে রিচ টু দ্য সলিউশন ইন জাস্ট ওয়ান স্টেপ, এই কথাটা মানে বুঝছেন। তার মানে আমরা যদি অর্ডারিংটাকে একেবারে সুন্দর করে সাজাইতে পারি, এই যে এইবারের মতো দেখছেন, এই যে এইবার আমরা সুন্দর করে অর্ডারিংটা সাজাইছি, তাতে আমার কি হয়েছে, তাতে আমরা জাস্ট এক স্টেপে আমার সলিউশন চলে আসছে, জাস্ট একবার আইটারেশনে চলে আসছে। তার মানে ইফ দ্য অর্ডারিং ইজ, তার মানে এটা বেস্ট কেস সিনারিও কত, এটা বেস্ট কেস সিনারিও হচ্ছে জাস্ট একবার রিল্যাক্সেশন, একবার রিল্যাক্স করলে, মানে পুরো সেটটাকে এস কে যদি একবার রিল্যাক্স করেন, বেস্ট কেস সিনারিওতে এই একবার রিল্যাক্স করলে আপনার রেজাল্ট চলে আসতে পারে, বেস্ট কেস সিনারিওতে চলে আসতে পারে, সেটাই বলা হয়েছে যে ইফ দ্য অর্ডারিং ইজ বেস্ট, মানে বেস্ট কেস সিনারিও, উই মে রিচ টু দ্য সলিউশন ইন জাস্ট ওয়ান স্টেপ, আমরা একটা স্টেপেই রেজাল্টে পৌঁছে যেতে পারি।
তাহলে বেস্ট কেস অ্যানালাইসিস করলাম, তাহলে বলেন তো বেস্ট কেসের সাথে আর কোন কেস আসে? Worst বলেন তো case. ওয়ার্স্ট কেস। তার মানে আমরা এখন এই যে বাট হাউ মেনি স্টেপস ডু উই রিকভারি ওয়ার্স্ট কেস, তার মানে আমার বেস্ট কেসে আমার জাস্ট একবার রিল্যাক্স করলেই হয়ে যায়। ঠিক আছে, বেস্ট কেসে আমি দেখলাম যে আমি যদি এস এর অর্ডারিংটাকে সুন্দর করে সাজাইতে পারি তাহলে আমি জাস্ট একবার রিল্যাক্স করলেই আমার অ্যান্সার চলে আসে। কিন্তু ওয়ার্স্ট কেসে আমাকে ম্যাক্সিমাম কতবার রিল্যাক্স করা লাগতে পারে এই এস কে? n-1 ঠিক আছে, এইবার আমরা দেখি। ঠিক আছে, এক্স্যাক্টলি n-1, বাট এইটা আমরা দেখি যে ওয়ার্স্ট কেসে আমার এই এস সেটটাকে কতবার রিল্যাক্স করলে আমি ফাইনাল সলিউশনে পৌঁছাতে পারি ওয়ার্স্ট কেসে। ঠিক আছে, ওয়ার্স্ট কেস আমরা এখন ওয়ার্স্ট কেস সিনারিও এখন দেখি। এই যে হচ্ছে আপনার জন্য ওয়ার্স্ট কেস সিনারিও সাজাইছি, দেখছেন এটা হচ্ছে ওয়ার্স্ট কেস। এর চেয়ে খারাপ সিনারিও আর হবে না, এর চেয়ে খারাপ সিনারিও আর হবে না। ঠিক আছে, সো দেখেন এটা হচ্ছে আপনার ধরেন একটা গ্রাফ। ঠিক আছে, এটা হচ্ছে আপনার একটা গ্রাফ এবং এস এর সিকোয়েন্সটা নিচ্ছি হচ্ছে আমি সিডি, বিসি আর এবি এইভাবে। এবং আমি বলে দিলাম কি, দেখেন এ সোর্স, এই যে কনসিডার এ ইজ দ্য সোর্স, তো এর ভ্যালু আমি আগে থেকে 0 বানায় রাখছি, ইনফিনিটি না, এর ভ্যালু 0, যেহেতু একে সোর্স। এটা কিন্তু বলছি যে আপনি এজ ওয়াইজ যান, ভার্টেক্স ওয়াইজ যান, সোর্সের ভ্যালু অলওয়েজ 0, এইখানে কোনো ডিফারেন্স নাই। ঠিক আছে, সো সোর্সের ভ্যালু আগে থেকে 0 বানায় রাখছি, যেহেতু বলছি এ সোর্স, তো সোর্সের ভ্যালু আমি 0 বানায় রাখছি। সো দেখেন এটার অ্যাকচুয়াল সলিউশন কি? অ্যাকচুয়াল সলিউশন হচ্ছে এটা, দেখেন চোখের দেখায় বুঝেন, এ থেকে বি তে যাইতে কত কষ্ট লাগে? 1। তাহলে দেখেন বি থেকে সি তে যেতে কত কষ্ট লাগে? 2। তাহলে এ থেকে সি তে যাওয়ার কষ্ট হচ্ছে 1 + 2 3। ঠিক আছে, সেম ভাবে ডি তে যাওয়ার কষ্ট হচ্ছে 7। বুঝতে পারছেন, চোখের দেখায় সলিউশনটা করে ফেলা যায়, চোখের দেখায় সলিউশন। দেখছেন, চোখের দেখায় সলিউশন। এখন দেখেন এস ইজ ইকুয়াল টু সিডি, বিসি, এবি। ঠিক আছে, এই গ্রাফটার উপরে আমি এই সিকোয়েন্স অনুসারে রিল্যাক্সেশন করব, এই গ্রাফটার উপরে এই সিকোয়েন্স অনুসারে আমি রিল্যাক্সেশন করব। ঠিক আছে, সো প্রথমবার করতেছি। ঠিক আছে, প্রথমবার। সো প্রথমবার যদি আমি সিডি ফার্স্টে নিলাম হচ্ছে সিডি কে, সো সিডি কে যদি আমি রিল্যাক্স করি, কোনো আপডেট হবে? এটা বলেন, কোনো আপডেট হবে? আপডেট হবে না, ইনফিনিটি ইনফিনিটি মিলাই মিলাই ইনফিনিটি থাকবে, কোনো আপডেট হবে না। সিডির পরে আসতেছে হচ্ছে বিসি। ঠিক আছে, বিসি কে যদি আমি রিল্যাক্স করি, কোনো আপডেট হবে? বলেন, বিসি কে রিল্যাক্স করলে কোনো আপডেট হবে? বলেন বলেন। না স্যার। হ্যাঁ, আচ্ছা, বুঝতেছেন আমার কথা কি? বুঝতেছেন? আচ্ছা, Yes, sir. এরপর এবি কে যদি আমি রিল্যাক্স করি, এবি কে রিল্যাক্স করলে কি আপডেট হবে? Yes, sir. হবে। জি স্যার, এবি কে রিল্যাক্স করলে বি আপডেট হবে। কত দিয়ে আপডেট হবে? 0 + 1, 1 দিয়ে 1 update দিয়ে। হবে, 1 দিয়ে আপডেট হবে। তাহলে এই যে প্রথমবার একবার রিল্যাক্স করা শেষ, কিন্তু একবার রিল্যাক্স করা শেষে দেখেন এখানে আমার এখনো ইনফিনিটি আছে, বোঝাই যাচ্ছে যে এখনো আসলে স্যাচুরেটেড হয় নাই। ঠিক আছে, স্যাচুরেটেড হওয়ার প্রশ্নই ওঠে না, ইনফিনিটি আছে, স্যাচুরেট কেমনে হবে? সো দেখেন তার মানে হচ্ছে আমার এইখানে আমি একবার পুরো সেটটাকে রিল্যাক্স করলাম, তার মানে স্টেপ 1 এ আমার তার মানে একটা ভার্টেক্সই যা স্যাচুরেটেড হলো, সে কে বলেন তো? বি। একটা ভার্টেক্সই স্যাচুরেটেড হলো, সে হচ্ছে বি, তাই না? বি বাদে কিন্তু আর কোনো ভার্টেক্স এই স্টেপ 1 এ স্যাচুরেটেড হয় নাই। দেখেন বি কে মানে চোখের দেখায় বলতেছি যে বি আর স্যাচুরেটেড হবে না এই কেসে, বির আর কোনোদিন স্যাচুরেটেড হওয়ার চান্স নেই, কারণ বির ভ্যালু আসলে 1 এর চেয়ে নিচে নামবে না, চোখের দেখায় বোঝা যাচ্ছে। সো এই স্টেপ 1 এ আমার একটা ভার্টেক্সই জাস্ট স্যাচুরেটেড হলো। ঠিক আছে, তাহলে প্রথমবারে জাস্ট একটা ভার্টেক্স স্যাচুরেটেড পেলাম। সেকেন্ড টাইমে আসি, আবার রিল্যাক্স করব, যেহেতু এখনো অনেকগুলো আনস্যাচুরেটেড ভার্টেক্স আছে, আবার রিল্যাক্স করব এই পুরো সেটটাকে। সো প্রথমে সিডি, সো সিডি কে যদি আমি রিল্যাক্স করি, কোনো আপডেট হবে? বলেন, সিডি কে চেঞ্জ করলে রিল্যাক্স করলে কোনো আপডেট হবে? হবে না। বিসি কে যদি রিল্যাক্স করি, বিসি কে রিল্যাক্স করলে আপডেট হবে নাকি হবে না? বলেন, বিসি কে রিল্যাক্স করলে আপডেট হবে? হ্যাঁ বলেন। হবে স্যার 3 হবে, রাইট, হবে। বিসি কে রিল্যাক্স করলে 1 + 2 3, এই যে 3 চেঞ্জ হয়ে গেছে। ঠিক আছে, দেখতে পাচ্ছেন, তার মানে বিসি, তার মানে এইবার জাস্ট মাথায় রাখেন, তার মানে দেখেন এই স্টেপে আসলে স্যাচুরেটেড হলো হচ্ছে সি, এই কথাটা মাথায় রাখেন, এই স্টেপে স্যাচুরেটেড হলো সি, এটা জাস্ট মাথায় রাখেন, আমাদের মতো। এরপর নেক্সটে আমি এবি আছে, তো দেখেন এবি কে করলে কোনো আপডেট হবে না, বি এর আপডেট যেহেতু 0 + 1 1, এখানে অলরেডি 1 আছে, সো হলো না। তাহলে বলেন তো, তার মানে আমার সেকেন্ড টাইম রিল্যাক্স করা শেষ, সেকেন্ড টাইম আমার রিল্যাক্স করা শেষ। তাহলে বলেন তো সেকেন্ড টাইম স্টেপ 2 তে আমার স্যাচুরেটেড কে হলো? সি, রাইট? নেক্সট, ঠিক আছে, থার্ড টাইম
থার্ড টাইমে আমি আসি, থার্ড টাইমে আমি আবার সিডি কে রিল্যাক্স করি। সিডি কে যদি রিল্যাক্স করি, বলেন সিডি কে রিল্যাক্স করলে কি কোনো চেঞ্জ হবে? হবে স্যার। হবে, D7 দিয়ে আপডেট, ঠিক আছে, D7 দিয়ে আপডেট হবে। এরপরে যদি বিসি কে রিল্যাক্স করি, বিসি কে যদি আমি রিল্যাক্স করি, তাহলে কি কোনো আপডেট হবে? হবে না, 1 + 2 3, আগে থেকেই 3 আছে। এবি কে যদি আমি রিল্যাক্স করি, কোনো আপডেট হবে? হবে না, ঠিক আছে। তাহলে এই স্টেপ 3 তে রিল্যাক্স হলো কি ডি। এইবার হচ্ছে আবার রিল্যাক্স করব, ঠিক আছে, ফোর্থ টাইম দেখেন, ফোর্থ টাইম যদি আমি সিডি কে রিল্যাক্স করি, সিডি কে যদি রিল্যাক্স করি, দেখেন সিডি কে রিল্যাক্স করলে কি কোনো আপডেট হবে? হবে না। বিসি কে রিল্যাক্স করলে কোনো আপডেট হবে? হবে না। এবি কে রিল্যাক্স করলে কোনো আপডেট হবে? হবে না। তার মানে ফোর্থ স্টেপে নো চেঞ্জ। তার মানে আমি 3টে স্টেপে আমার সলিউশন পাইছি। এখন এই জিনিসটাকে ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করেন। এখন আমি বলি, এখন আমি ডিরেক্ট একটা কথা বলে ফেলি, যদি একটা গ্রাফে n সংখ্যক ভার্টেক্স থাকে, তাকে এজ ওয়াইজ রিল্যাক্সেশনের মাধ্যমে, ঠিক আছে, এজ ওয়াইজ রিল্যাক্সেশনের মাধ্যমে শর্টেস্ট পাথ বের করার জন্য ম্যাক্সিমাম n-1 সংখ্যক আইটারেশন লাগবে। আইটারেশন মানে যে এস কে রিল্যাক্স করা, আইটারেশন লাগবে। এই কথাটার মানে বুঝেন, এই কথাটার মানে বুঝছেন কিনা এটা বুঝতে পারছেন? n সংখ্যক ভার্টেক্স থাকলে দেখেন, জাস্ট এক্সাম্পলটার দিকে তাকান, এখানে 4টা ভার্টেক্স আছে, তার মানে হচ্ছে কি আমার 3টে স্টেপেই আমি সলিউশনে পৌঁছায় গেছি। আর 4 নাম্বার স্টেপ হচ্ছে আমার জন্য ওই এক্সট্রাটা, মানে চেকিংটা। 4 নাম্বার স্টেপটা আমার চেকিং এর কাজ করছে, ঠিক আছে। দেখেন এখন বলেন তো কেন n-1 সংখ্যকটাই আমার রিল্যাক্সেশন লাগতেছে? কেন আমার n-1 বা রিল্যাক্স করলে আমি এটা শিওরলি বলতে পারি যে এরপরে আমার রিল্যাক্স করা লাগবে না? কেন? প্রতি হ্যাঁ, স্টেপে বল। একটা ভার্টেক্স স্যাচুরেটেড হচ্ছে। এক্স্যাক্টলি, এইটা হচ্ছে আমার কেস, যে দেখেন আমার একটা স্টেপে সর্বনিম্ন অ্যাটলিস্ট একটা ভার্টেক্সে কিন্তু স্যাচুরেটেড হতেই হবে, তাই না? অ্যাটলিস্ট একটা ভার্টেক্স, 0 সংখ্যক ভার্টেক্স স্যাচুরেটেড হওয়া মানে কি সে স্টেবল, সাম্য অবস্থায় পৌঁছায় গেছে, তাই না? কোন একটা স্টেপে এসে যদি আমি দেখি যে সেখানে আর ভার্টেক্স নতুন করে স্যাচুরেটেড হচ্ছে না, তাই না, তার মানে কি ওই গ্রাফটা স্যাচুরেটেড, ওই সিস্টেমটা স্টেবল, সাম্য অবস্থায় পৌঁছায় গেছে। কিন্তু তার মানে ওর্স্ট কেস কি, যে প্রত্যেক স্টেপে সে খুব স্লোলি স্যাচুরেটেড হচ্ছে, প্রত্যেক স্টেপে জাস্ট একটা করে ভার্টেক্স স্যাচুরেটেড হচ্ছে, প্রত্যেক স্টেপে জাস্ট মাত্র একটা করে ভার্টেক্স স্যাচুরেটেড হচ্ছে। এইটা হচ্ছে কি, তার মানে কি সবচেয়ে আস্তে আস্তে স্যাচুরেশনের দিকে আগাচ্ছে। তার মানে দেখেন সোর্স কে তো আমি প্রথমেই একেবারে আলাদাভাবে স্যাচুরেট করে ফেলি, সোর্সের ভ্যালু আমি ম্যানুয়ালি 0 দিয়ে দিই। তার মানে সোর্স বাদে আমার ভার্টেক্স বাকি থাকে কয়টা? n-1টা, তাই না? তার মানে ওর্স্ট কেসে আমার এই n-1টা ভার্টেক্স একটা করে প্রত্যেকবার আমার আপডেট হবে, বুঝতে পারছেন? তার মানে n-1টা ভার্টেক্স কে স্যাচুরেট করার জন্য আমার ম্যাক্সিমাম n-1 সংখ্যক রিল্যাক্সেশন লাগতে পারে, বুঝতে পারছেন? এই কনসেপ্ট দিয়ে আমরা বেলম্যান ফোর্ডে আগাবো, এটা বুঝতে পারছেন কিনা বলেন? এই কনসেপ্টটা বুঝতে পারছেন সবাই বলেন? জি স্যার। ঠিক আছে, তার মানে আমার এইটা হচ্ছে আমরা বেস্ট কেস দেখছি। বেস্ট কেস কি? বেস্ট কেস হচ্ছে আমি এমন ভাবে এজের সাজাইছি, এইটার বেস্ট কেস সিকোয়েন্সটা বলেন তো, এটার বেস্ট কেস সিকোয়েন্স কেউ বলতে পারবেন? এইখানে একটা স্টেপে রেজাল্ট আনা স্যার এ বি বি সি এ বি বি সি সি ডি। রাইট। আপনি যদি এ বি বিসি সিডি এই স্টেপে আগান, একটা স্টেপে রেজাল্ট চলে আসবে, এক স্টেপে রেজাল্ট, জাস্ট একটা স্টেপ লাগবে, ঠিক আছে? এটা হচ্ছে আপনার জন্য বেস্ট। এই আচ্ছা গ্রাফের স্যার। জন্য দাঁড়ান আমি একটু শেষ করি। এইটা হচ্ছে বেস্ট কেস। আর ওর্স্ট কেস সিনারিওটা নিশ্চিত হচ্ছে এমন ভাবে যেখানে আমার প্রত্যেক স্টেপে মাত্র একটা করে ভার্টেক্স হচ্ছে স্যাচুরেটেড হচ্ছে, ঠিক আছে? তার মানে আমার n-1 ভার্টেক্স কে স্যাচুরেট করার জন্য আমার n-1টা স্টেপ লাগতেছে, বুঝতে পারছেন? তার মানে এইটা হচ্ছে ওর্স্ট কেস। কিন্তু একটার চেয়ে কম ভার্টেক্স কিন্তু স্যাচুরেটেড হওয়ার চান্স নাই। একটার চেয়ে কম ভার্টেক্স স্যাচুরেটেড হওয়া মানে একটার চেয়ে কম কত? 0 সংখ্যক ভার্টেক্স স্যাচুরেটেড হওয়া মানে কি? আসলে গ্রাফটা সাম্য অবস্থায় পৌঁছে গেছে, বুঝতে পারছেন? ক্লিয়ার? এবার কোশ্চেন নিচ্ছি। হ্যাঁ আচ্ছা স্যার,
ধরেন আমরা যদি সোর্স থেকে যদি বিএফএস ইউজ করে যদি লেভেল ওয়াইজ যদি আমরা সামনে আগাই তাহলে তো অলওয়েজ বেস্ট কেসই পাবো মনে হয়। এটা আমরা এনশিওর করে বলতে পারতেছি না, ঠিক আছে? এটা আমরা এনশিওর করে বলতে পারতেছি না যে আমরা বেস্ট কেসই পাবো কিনা। ধরেন আপনার গ্রাফের স্ট্রাকচার আরো অনেক বেশি কমপ্লেক্স, ঠিক আছে? সো এটা আসলে বলা যাচ্ছে না, যে কারণ দেখেন ডায়াক্সটা অ্যালগরিদমই তো আমরা লেভেল ওয়াইজ আগাই। ডায়াক্সটা অ্যালগরিদমই তো আমরা কিভাবে আগাই বলেন তো? ডায়াক্সটা অ্যালগরিদম আমরা আগাই হচ্ছে লোয়েস্ট ভ্যালু ধরে ধরে, তাই না? লোয়েস্ট ভ্যালু ধরে ধরে আগাই না। আর আপনি যেটা বলতেছেন সেটা হচ্ছে আরেকটা কনসেপ্ট, সেটা হচ্ছে ভার্টেক্স ধরে ধরে আগানো, ঠিক আছে? লেভেল ওয়াইজ আগাবো, ভার্টেক্স ধরে ধরে। আমরা এখানে এজ ওয়াইজ আগাচ্ছি, ঠিক আছে? এজ ওয়াইজ আগে আমি কিভাবে হচ্ছে আমার সলিউশনটাকে পাচ্ছি, বুঝতে পেরেছেন? আপনি আপনার আপাতত জটিল চাইনি না। আমরা এখন আবার আমরা সাইফারের কোশ্চেন থেকে মেইন পোর্শনে ফিরে আসতেছি। সেটা হচ্ছে আমরা এখন তার মানে একটা অনুসিদ্ধান্ত লিখবো, ঠিক আছে? অনুসিদ্ধান্ত, ঠিক আছে? আমরা এতক্ষণ যা বুঝলাম সেখান থেকে একটা অনুসিদ্ধান্ত লিখবো যে একটা গ্রাফকে যদি আমি এজ ওয়াইজ রিল্যাক্সেশনের মাধ্যমে শর্টেস্ট পাথ বের করতে চাই, এই কথাটা লেখেন, বাংলায় লেখেন। একটা গ্রাফে যদি আমি দেখেন একটা গ্রাফে যদি আমি এজ ওয়াইজ রিল্যাক্সেশনের মাধ্যমে শর্টেস্ট পাথ ক্যালকুলেট করতে চাই, তাহলে আমাকে ম্যাক্সিমাম n-1 সংখ্যক আইটারেশন লাগবে। ঠিক আছে? n-1 এর চেয়ে আইটারেশন বেশি আমার লাগবে না, এটা আমরা প্রুফ করলাম, ঠিক আছে না? কথা দিয়ে প্রুফ করলাম যে ওয়ার্স্ট কেসে আমরা দেখতে পারতেছি যে প্রত্যেক স্টেপে জাস্ট একটা একটা করে স্যাচুরেট, খুব আস্তে আস্তে সে সলিউশনের দিকে আগায়, ঠিক আছে? সো আমার ম্যাক্সিমাম n-1টা কি লাগতে পারে? আইটারেশন লাগতে পারে। একটা আইটারেশন মানে কি? আরেকবার একটু বলা যাবে যেটা আমি বলছিলেন? যদি কোন একটা গ্রাফে এজ ওয়াইজ, ঠিক আছে, দাঁড়ান এইটাকে সরাই ফেলি, হ্যাঁ? এই দেখেন কোন একটা গ্রাফে যদি আমি এই যে দেখেন কোন একটা গ্রাফে যদি এজ ওয়াইজ রিল্যাক্সেশনের মাধ্যমে শর্টেস্ট পাথ ক্যালকুলেট করতে চাই, তাহলে ম্যাক্সিমাম n-1টা আইটারেশন লাগবে। ম্যাক্সিমাম n-1টা, এর চেয়ে বেশি লাগবে না। তার মানে এটা হচ্ছে ওয়ার্স্ট কেস, এটা হচ্ছে একেবারে ওয়ার্স্ট, সবচেয়ে খারাপ অবস্থায় আমার n-1 সংখ্যক আইটারেশন। আমি জানি যে আমি সলিউশনে পৌঁছাবই, ঠিক আছে? ঠিক আছে? সো দেখেন, আর আমরা যে বললাম আইটারেশন লাগে, একটা আইটারেশন মানে হচ্ছে এটাও লিখ, একটা আইটারেশন মানে হচ্ছে পুরা এজের সেটটাকে রিল্যাক্স এজ হচ্ছে ফুল এজের সেটটা, the set of edges in any order. এস হচ্ছে the set of edges of the graph in any order. ক্লিয়ার? সবার ক্লিয়ার? সবাইকে এতটুকু বুঝতে পারছেন? এতটুকু যদি বুঝতে পারেন, বেলম্যান ফোর্ড আমরা পড়ে ফেলছি, তাহলে এখন বেলম্যান ফোর্ডের অ্যালগরিদমটা দেখবেন, আর কিছু না, ঠিক আছে? বেলম্যান ফোর্ড শেষ আমাদের। সো এখন দেখেন জাস্ট এই লজিকটাকে কাজে লাগাই বেলম্যান ফোর্ড কাজ করে, ঠিক আছে? জাস্ট এই লজিকটাকে সে কাজে লাগায়, বেলম্যান ফোর্ড এই লজিকটাকে কাজে means in the worst case only one vertex saturates at each step, ঠিক আছে? তার মানে worst case আমরা দেখতে পাচ্ছি যে জাস্ট প্রত্যেক স্টেপে একটা করেই ভার্টেক্স স্যাচুরেটেড হয়। সো উইদাউট সোর্স দেয়ার আর n-1 ভার্টিসেস। সো সোর্স বাদে যেহেতু এখানে n-1টা ভার্টেক্স আছে, সো which can take up to n-1 steps বা 1 iterations to be saturated in edge wise relaxation. সো আমরা যে কথাটা মুখে বলছি সেই কথাটাই স্লাইডে লিখে দিয়েছি যাতে আপনি পরে দেখলে বুঝতে পারেন। সো এখন এই কথাটা দেখেন, এবার এই স্লাইডটাতে আসেন। দেখেন তার মানে if a graph, স্লাইডের লাস্ট পয়েন্টটা কি ছিল? লাস্ট পয়েন্ট একটু দেখে নিন, আমি যে মুখে যা বলছি ওটা আপনি পরে একটু স্লাইড থেকে দেখে নিন, ঠিক আছে? if a graph contains no negative edge cycle, ঠিক আছে? দেখেন যদি একটা গ্রাফে কোনো নেগেটিভ ওয়েট এস, আমরা ডিরেক্টেড গ্রাফ নিয়ে কাজ করতেছি, ঠিক আছে? আমরা ডিরেক্টেড গ্রাফ নিয়ে, আমরা আগের দিনই বলে দিয়েছিলাম যে ডায়াক্সটা দিয়ে বেলম্যান ফোর্ড দিয়ে আমরা ডিরেক্টেড গ্রাফ নিয়ে কাজ করব। আনডিরেক্টেড গ্রাফ নিয়ে কেন কাজ সেটা বলে দিয়েছিলাম, যে আনডিরেক্টেড গ্রাফ দিয়ে আমরা জাস্ট একটা সিম্পল চেকিং এর মাধ্যমে বুঝতে পারি, ঠিক আছে? বাট ডিরেক্টেড গ্রাফের ক্ষেত্রে আমার শুধু নেগেটিভ এজ না, নেগেটিভ এজ সাইকেল ডিটেক্ট করতে হয়, নেগেটিভ
ওয়েটের এস এর সাইকেল ডিটেক্ট করতে হয়। দ্যাটস ওয়াই ডিরেক্টেড গ্রাফের জন্য এই জিনিসটা একটু কমপ্লেক্স, সো আমরা বেলম্যান ফোর্ডকে জাস্ট ডিরেক্টেড গ্রাফের ক্ষেত্রে অ্যাপ্লাই করি। সো আমাদের এখানে সব কথাবার্তা হচ্ছে ডিরেক্টেড গ্রাফ নিয়ে, ঠিক আছে? এটা মাথায় রাখতে হবে যে সব কথাবার্তা ডিরেক্টেড গ্রাফ নিয়ে। সো ইফ এ গ্রাফ কন্টেইনস নো নেগেটিভ ওয়েট সাইকেল, ঠিক আছে, তার মানে গ্রাফের মধ্যে যদি এরকম কোনো ঝামেলা না থাকে, গ্রাফের মধ্যে যদি কোনো ঝামেলা না থাকে, then it all the vertices will surely, আচ্ছা সেন্টেন্সটা হয়নি, সেন্টেন্সটা আমি চেঞ্জ করে দেবো না। তার মানে হচ্ছে কি, যদি সেখানে কোনো নেগেটিভ ওয়েট সাইকেল না থাকে, তার মানে আমরা একেবারে ক্লিয়ারলি বলতে পারবো যে সেখানে সবগুলো ভার্টেক্স n-1 বার আইটারেশনের পরে অবশ্যই স্যাচুরেট করবে, এটা আমরা শিওর বলতে পারি। আবার কথাটা বলি যে গ্রাফের মধ্যে যদি কোনো এরকম পেজগি না থাকে, পেজগি মানে কি, যে নো নেগেটিভ ওয়েট সাইকেল, ঠিক আছে, মানে ওই যে ঝামেলাজনক জিনিস যেটার জন্য সলিউশন না আর কি। সো নেগেটিভ ওয়েট সাইকেল যদি না থাকে, তাহলে কি হবে, সেই গ্রাফে আমি যদি n-1টা এরকম রিল্যাক্সেশন চালাই, তাহলে আমি অবশ্যই সলিউশন পাবো। সলিউশন পাওয়া মানে কি, প্রত্যেকটা ভার্টেক্স স্যাচুরেটেড হয়ে যাবে। n-1টা আইটারেশনের পরেই প্রত্যেকটা ভার্টেক্স স্যাচুরেটেড হয়ে যাবে। বুঝতে পেরেছেন? আচ্ছা, নেক্সট হচ্ছে কি, এরপরে নেক্সট পয়েন্ট, সেকেন্ড পয়েন্টটা, ইফ এ গ্রাফ কন্টেইনস নেগেটিভ ওয়েট সাইকেল, তার মানে এবার আগেরটা ছিল হচ্ছে যদি নেগেটিভ ওয়েট সাইকেল না থাকে, আর এইবার বলতেছে হচ্ছে গ্রাফের মধ্যে যদি নেগেটিভ ওয়েট সাইকেল থাকে, এরপরে দেখেন দেন সাম ভার্টিসেস উইল কিপ স্যাচুরেটিং ফর লাইফ টাইম। এই কথাটার মানে বুঝেন? এই কথাটা দেখেন তো, দেখে বুঝেন কিনা এই কথাটা দিয়ে কি বুঝাইলাম? এই কথাটা দিয়ে বুঝাইলাম যে আপনার গ্রাফের মধ্যে যদি ঝামেলা থাকে, মানে ওই যে নেগেটিভ ওয়েট সাইকেল থাকে, তার মানে সেই গ্রাফের মধ্যে কিছু ভার্টেক্স থাকবে যারা কোনোদিনই আপনার স্টপ হবে না, স্যাচুরেটেড হবে না, তাদের স্যাচুরেশন চলতেই থাকবে, প্রত্যেক স্টেপে তারা ভ্যালু চেঞ্জ করতে থাকবে। প্রত্যেক স্টেপে ভ্যালু চেঞ্জ করা মানে কি, সে আরো কম খরচে ওখানে যাইতে পারতেছে, আরো কম খরচ, তার মানে সে তার ওয়েট কমাচ্ছে, আস্তে আস্তে তার ভ্যালু কমাচ্ছে। তার মানে দেখেন এই জায়গাটা দিয়েই আমরা কি করতে পারি, এই জায়গাটা দিয়ে হচ্ছে আমরা এই লজিকটাই বেলম্যান ফোর্ড খাটাইছে, ঠিক আছে, নেগেটিভ সাইকেল ডিটেক্ট করার জন্য এই লজিকটাই খাটাইছে। সো বাই রিভার্সিং দ্য স্টেটমেন্টস উই ক্যান সে, মানে এই কথাটাকে জাস্ট উল্টায় আমরা বলতে পারি এমন যে যদি গ্রাফের মধ্যে কোনো নেগেটিভ ওয়েট সাইকেল না থাকে, যদি নেগেটিভ ওয়েট সাইকেল না থাকে, তার মানে সব কয়টা ভার্টেক্স n-1 টাইম রিল্যাক্সেশনের পরে অবশ্যই স্যাচুরেট করবে। যদি একটা গ্রাফে কোনো নেগেটিভ ওয়েট সাইকেল না থাকে, মানে যদি গ্রাফটাতে কোনো ঝামেলা না থাকে, মানে গ্রাফের যদি সলিউশন আমার কাছে আসলেও থাকে, তাহলে সেই গ্রাফের প্রত্যেকটা ভার্টেক্স কে আপনি যদি, মানে প্রত্যেকটা ভার্টেক্স অবশ্যই স্যাচুরেট করবে যদি আপনি সেখানে n-1 সংখ্যক বার রিল্যাক্সেশন চালান। এই যে কিছুক্ষণ আগে প্রুফ করে আসলাম যে n-1 বার রিল্যাক্সেশন চালালে এমন কোনো ভার্টেক্স থাকবে না যে স্যাচুরেটেড হবে না, ঠিক আছে। আর যদি এ গ্রাফ কন্টেইনস নেগেটিভ ওয়েট সাইকেল, যদি গ্রাফের মধ্যে নেগেটিভ ওয়েট সাইকেল থাকে বা ঝামেলা থাকে, তার মানে সাম অফ দ্য ভার্টিসেস কিপ চেঞ্জিং এট nth আইটারেশন, তার মানে কিছু ভার্টেক্স আছে যে n-1 তম আইটারেশনেও স্টেবল হবে না, n তম আইটারেশনেও স্টেবল হবে না, ঠিক আছে। সো এই লজিকটা দিয়ে দেখেন, এই যে দেখেন, দিস ইজ দ্য টেকনিক অ্যাপ্লাইড ইন বেলম্যান ফোর্ডস অ্যালগরিদম টু আইডেন্টিফাই নেগেটিভ ওয়েট এজ সাইকেল which has no solution। চলেন বেলম্যান ফোর্ডটা দেখি, এত কথা না বলে বেলম্যান ফোর্ড দেখি, দেখলে বুঝে যাবেন যে কি ট্রিক্স অ্যাপ্লাই করা হলো। দেখেন বেলম্যান ফোর্ড অ্যালগরিদম দেখেন, ঠিক আছে। এই যে ফার্স্টে কি করা হলো, প্রথমে, আচ্ছা এই গ্রাফ না দেখে অ্যালগরিদমটা দেখেন। প্রথমে সব কয়টা ভার্টেক্স এর ভ্যালুকে আমি 0 সেট করলাম, ইনফিনিটি সেট করলাম, ফর ইচ v belongs to v dv equal to infinity। সো আমি যদি এখানে সোর্স কে এই হিসাবে চিন্তা করি, সো এজ এর সিকোয়েন্স আমি এটাকে নেই, ঠিক আছে, এজ এর সিকোয়েন্স বেলম্যান ফোর্ড আর কি যে এজ ওয়াইজ কাজ করে, এজ এর সিকোয়েন্সটাকে আমি নিয়ে রাখলাম। সো প্রথম কাজ দেখেন, প্রথম কাজ হচ্ছে এই যে এটা, দেখেন ফার্স্ট কাজ হচ্ছে এটা যে প্রত্যেকটা ভার্টেক্স এর ডিসটেন্স আমি ইনফিনিটি সেট করব। সো দেখেন এই যে প্রত্যেকটা ভার্টেক্স এর ডিসটেন্স আমি ইনফিনিটি সেট করলাম। নেক্সটে সোর্স এর ডিসটেন্স আমি 0 সেট করব, ঠিক আছে, সোর্স কে আমি বলে দিছি a, সো সোর্স এর ডিসটেন্স আমি 0 সেট করলাম। এইবার দেখেন ফর i equal to 1 থেকে b-1, মানে এটা মানে কি, এটা মানে হচ্ছে যে নাম্বার অফ ভার্টেক্স, তো নাম্বার অফ ভার্টেক্স আমি যদি n ধরি, তার মানে i is equal to 1 থেকে n-1 বার লুপ চালাচ্ছি, মানে n-1 সংখ্যক বার হচ্ছে আমি লুপ চালাচ্ছি
এইবার দেখেন ফর ইচ এজ ইউ ভি বিলংস টু ই, মানে প্রত্যেকটা এজ এর জন্য আপনি কি করবেন, এজটাকে রিল্যাক্স করবেন। ঠিক আছে, তার মানে দেখেন এই প্রত্যেকটা এজ, মানে এটাকে আপনি যদি এজ বলেন, ঠিক আছে, প্রত্যেকটা এজ এর সেট করে যদি আপনি এজ বলেন, প্রত্যেকটা এজ কে রিল্যাক্স করতেছেন, সেইটা আবার n-1 বার করতেছেন। ঠিক আছে, দেখেন n-1 বার রিল্যাক্স করলে আমার ভার্টেক্সটা বা গ্রাফটা সাম্য অবস্থায় পৌঁছায় যায়। এরপরে নেক্সট, তার মানে দেখেন এরপরে অ্যাডিশনাল স্টেপটা হচ্ছে চেকিং এর স্টেপ। এইটা হচ্ছে আপনার সেই চেকিংটা। দেখেন n-1 বারের পরে গিয়েও যদি আপনি দেখেন যে না আপনার ভার্টেক্সের ভ্যালুগুলো আবার চেঞ্জ হচ্ছে, তার মানে সেই গ্রাফে আসলে কোনো সলিউশন নাই। আর n-1 বারের পরে গিয়ে যদি দেখেন যে না গ্রাফের ভ্যালু আগেও যা ছিল এখনো তাই আছে, তার মানে হচ্ছে ভার্টেক্স গুলো স্যাচুরেটেড হয়ে গেছে, তার মানে ওই গ্রাফের মধ্যে সলিউশন আছে। বুঝতে পারছেন এই বেলম্যান ফোর্ডের আইডিয়াটা? বুঝতে পারছেন এইখানে আইডিয়াটা কি বোঝা গেছে বেলম্যান ফোর্ডের? এইটা হচ্ছে আমার আইটারেশন গুলা, n-1 টা আইটারেশন, আর এইটা হচ্ছে আমার চেকিং প্রসেসটা, চেকিং। ক্লিয়ার? সবাইকে একটু ক্লিয়ার? মোটামুটি একটা আইডিয়া পাইছেন না মোটামুটি কিভাবে কাজ করলো? এটা একটা আইডিয়া পাইছেন না? চলেন এটা আমি দেখি কি করা যায়। সো দেখেন আমরা এবার এই স্টেপটাকে পারফর্ম করব যে n-1 বার প্রত্যেকটা এজ কে আমি কি করব, রিল্যাক্স করব, এবং এজ এর সিকোয়েন্স আমি ধরে নিছি এইটা। ঠিক আছে, আমি এই অর্ডারে হচ্ছে রিল্যাক্স করব। সো আমি ফার্স্টে i = 1, ঠিক আছে, i = 1 এর জন্য আমি কি করলাম, ab কে, ঠিক আছে, i = 1 এর জন্য আমি সবকটাকে রিল্যাক্স করব। সো ab কে যদি রিল্যাক্স করেন তাহলে চেঞ্জ হবে, এটা 2 হয়ে যাবে। cd কে যদি রিল্যাক্স করেন, cd কোথায়, cd কে রিল্যাক্স করলে কোনো চেঞ্জ হবে না, দুইটা ইনফিনিটি, সো নো চেঞ্জ। এরপরে যদি বিসি কে নেন, বিসি কোথায়, এই যে বিসি হচ্ছে এখানে, তাহলে বিসি কে রিল্যাক্স করলে সি চেঞ্জ হবে, 2 + 4 6 হবে। ডিই, ডিই কোথায়, ডিই এটা হচ্ছে ডি, ডিই কে চেঞ্জ করলে কোনো, ডিই কে নিলে কোনো আপডেট হবে না। এরপর হচ্ছে সিই, সিই কোথায়, সিই এই যে এখানে, সিই কে নিলে আপডেট হবে, 6 + 8 14 দিয়ে আপডেট হয়ে যাবে, এই যে 14। ঠিক আছে, ডিবি, ডিবি কোথায়, এই যে ডিবি। ঠিক আছে, সো ডিবি কে যদি নেন, ডিবি কে যদি নেন কোনো আপডেট হবে না, ইনফিনিটি + 15 = ইনফিনিটি, আর এখানে আছে 2 ছোট, সো এটা নিলে কোনো আপডেট হলো না। শেষ, একবার রিল্যাক্স করা শেষ, একবার রিল্যাক্স করলাম। এখানে বলেন তো এন কত, এন এর ভ্যালু কত, 1 2 3 4 5, পাঁচটা, তার মানে আমাকে রিল্যাক্স করতে হবে, এই প্রসেসটাকে 4 বার চালাইতে হবে, 4 বার চলবে আমার পুরো প্রসেসটা, 4 বার চলবে। ঠিক আছে, নেক্সটে i = 2 এর জন্য, এই যে i = 2 এর জন্য আবার সেম প্রসেস রিপিট করব। সো ফার্স্টে আমার এবি, সবাই কি বুঝতেছেন, সবাই কি বুঝতেছেন, আমাকে একটু বলেন, মানে না বুঝলে বলেন, বুঝলেও বলেন না বুঝলেও বলেন। জি স্যার। ওকে, সো দেখেন i = 2, i = 2 এর জন্য হচ্ছে আমি আবার শুরু থেকে শুরু করব। এবি, এই যে এবি কে নিলাম, সো এবি কোনো চেঞ্জ হবে, হবে না। এরপরে সিডি, ঠিক আছে, সো সিডি কোথায়, সিডি এই যে এখানে, সিডি কে নিলে হ্যাঁ চেঞ্জ হবে, 6 + 1 7, 7 এখানে চেঞ্জ হয়ে যাবে, এই যে 7 এখানে আসবে। বিসি, ঠিক আছে, বিসি কে নিলে কি চেঞ্জ হবে, বিসি কে নিলে কি চেঞ্জ হবে, না চেঞ্জ হবে না, বিসি কে নিলে কোনো চেঞ্জ হবে না। ডিই, ডিই কে নিলে কি কোনো চেঞ্জ হবে, ডিই কে নিলে কি কোনো চেঞ্জ হবে, ডিই কে নিলে 9 চেঞ্জ হবে, 9 হবে, হ্যাঁ 7 + 9 9 হবে। সিই, সিই কোথায়, সিই হচ্ছে এই যে, সিই কে নিলাম, সিই কে নিলে 6 আর 8 14, আর আগে ছিল 9, তার মানে চেঞ্জ হবে না, সিই কে নিলে চেঞ্জ হবে না। ডিবি, ডিবি কে নিলে চেঞ্জ হবে, ডিবি কে নিলে 15 আর 7 22, না চেঞ্জ হবে না, সো ডিবি কে নিলেও কোনো চেঞ্জ হবে না। শেষ, সেকেন্ড টাইম আমি আইটারেশন করলাম। এরপরে করতে হবে কতবার, 4 বার। ঠিক আছে, এখন আমি আমার জিনিসটা সাম্য অবস্থায় পৌঁছায় গেছে। ঠিক আছে, আপনি যদি একটা মানে জাস্ট ইন্টেলিজেন্স, মানে ঠিক আছে বুদ্ধিমত্তার চোখ দিয়ে দেখেন, এটা আসলে সাম্য অবস্থায় পৌঁছায় গেছে, এর যে আর কোনো ভ্যালু স্যাচুরেটেড হবে না। কিন্তু আমি আমার স্টেপ ওয়াইজ 4 বারই আসলে আমার এই কি বলে বেলম্যান ফোর্ডটাকে আমি চালাবো, মানে এই আইটারেশনটাকে 4 বারই চালাবো, বাট নেক্সট i = 3 আর 4 এর জন্য কোনো চেঞ্জ এখানে আপনি দেখতে পারবেন না। i = 3 এর জন্য কোনো চেঞ্জ আসবে না, i = 4 এর জন্য কোনো চেঞ্জ আসবে না। সো i = 3 এর জন্য আমি আসলাম, ab কে নিলাম, ab নো চেঞ্জ, cd কে নিলাম, cd নো চেঞ্জ, bc কে নিলাম, bc নো চেঞ্জ, d কে নিলাম, d ও চেঞ্জ হবে না,
ঠিক আছে, সি কে নিলাম, সিও চেঞ্জ হবে না, ডিবি কে নিলাম, ডিবিও চেঞ্জ হবে না। ঠিক আছে, তার মানে আমি এখানে ম্যাক্সিমাম আমার n-1 বার করার কথা, তো আমি আমার ম্যাক্সিমাম n-1 বার চালাচ্ছি। আমার কতবারে সলিউশনে পৌঁছাচ্ছি সেটা আমার কথা না, সেটা আমার এত দেখার বিষয় না। আমি জানি যে n-1 বার চালাইলে আমার সলিউশন আসবেই, তো আমি চোখ বন্ধ করে n-1 বার চালাই ফেলতেছি। ঠিক আছে, চোখ বন্ধ করে n-1 বার চালাই ফেলতেছি। ঠিক আছে, এরপরে i equal to 4, i equal to 4 মানে লাস্ট বার, এবার হচ্ছে লাস্ট বার আমি আইটারেশনটা চালাবো। সো এইবারও আগের বার যেহেতু কোনো চেঞ্জ আসে নাই, তার মানে এইবার চেঞ্জ আসার কোনো চান্সেসই নাই। ঠিক আছে, i is equal to 3 এর জন্যই তো কোনো চেঞ্জ আসে নাই, সো i is equal to 4 এর জন্য ডেফিনেটলি কোনো চেঞ্জ আসবে না। ঠিক আছে, সো গেল। এখন তার মানে 4 বার লুপ করা শেষ, এই ফর লুপ আমার শেষ। এইবার হচ্ছে নেক্সট চেকিং স্টেপ। দেখেন এবার নেক্সট হচ্ছে আমার চেকিং স্টেপ। চেকিং স্টেপেরটা গিয়ে কিভাবে করে দেখেন, দেখেন চেকিং স্টেপটা কিভাবে বলা হয়েছে যে ফর, আবার চেকিংটা কি, চেকিংটা হচ্ছে ওই যে মেইন আইটারেশনের মতোই, যে আপনার এস যেটা সেটাকে ধরে আপনি রিল্যাক্স করা শুরু করবেন, কিন্তু কোনো একটা স্টেপে যদি গিয়ে যদি দেখেন যে না ভ্যালু চেঞ্জ হচ্ছে, কোন একটা স্টেপে গিয়ে যদি দেখেন কোন একটা ভার্টেক্সের ভ্যালু চেঞ্জ হচ্ছে, তার মানে কি ইফ ডিভি গ্রেটার দেন, মানে চেকিং স্টেপে এসেও যদি দেখেন, মানে চেকিং স্টেপটা কখন হয়, n-1টা আইটারেশনের পরে, n-1টা আইটারেশনের পরেও যদি আপনি এসে দেখেন যে এখানে ডিভি কোনো একটা ভার্টেক্সের ভ্যালু তার স্টার্টিং পয়েন্ট এবং ওয়েট অফ ইউভি এর চেয়ে বড়, তার মানে ওইখানে কাহিনী আছে, তার মানে ওইখানে নো সলিউশন। রিটার্ন সঙ্গে সঙ্গে, যদি এটা এটার চেয়ে বড় হয় তার মানে সঙ্গে সঙ্গে কি করতে হবে, রিটার্ন নো সলিউশন। ঠিক আছে, সো এখন দেখেন তার মানে এইবার তার মানে এইখানেও কিন্তু আপনার প্রত্যেকটা এস কে আবার এই সিকোয়েন্স ধরে রিল্যাক্স করে যেতে হবে। ঠিক আছে, রিল্যাক্স করে যেতে হবে। সো এবি, এটা চেকিং স্টেপ, এটা চেকিং স্টেপ এসে আমি কাজটা করতেছি। সো এবি চেঞ্জ হচ্ছে না, সিডি চেঞ্জ হচ্ছে না, বিসি চেঞ্জ হচ্ছে না, ডিই চেঞ্জ হচ্ছে না, সিই চেঞ্জ হচ্ছে না, ডিবি চেঞ্জ হচ্ছে না। তার মানে এখানে যেহেতু কোনো ভার্টেক্সের ভ্যালু চেঞ্জ হয় নাই, তার মানে কোনো কেসে এই ইফ এর মধ্যে সে ঢুকে নাই, কোনোবারই সে এই ইফ এর মধ্যে ঢুকে নাই। ইফ এর মধ্যে ঢুকলে সে বলতো নো সলিউশন, বাট কোনোবারই যেহেতু ডিভি গ্রেটার দেন ডিইউ প্লাস ডাব্লিউ অফ ইউভি হয় নাই, তার মানে এইখানে কোনো ভ্যালুর চেঞ্জ আসলে হচ্ছে না, তার মানে আমার এই প্রবলেমটা আসলে সলিউশন আছে, এবং দেখেই বোঝা যায় যে এই প্রবলেমের সলিউশন আছে, কোনো নেগেটিভ ওয়েট সাইকেল নাই, তো সলিউশন আছে। ঠিক আছে, তার মানে আমি বেলম্যান ফোর্ডকে ফার্স্টে দেখাইলাম যে সলিউশন আছে, এরকম একটা গ্রাফের উপরে বেলম্যান ফোর্ডকে অ্যাপ্লাই করে দেখালাম। এখন দেখাবো যে এমন একটা গ্রাফ যেখানে আসলে সলিউশন নাই, সলিউশন নাই এমন একটা গ্রাফের উপর বেলম্যান ফোর্ড অ্যাপ্লাই করবো। সো এই গ্রাফ দেখেই বোঝা যাচ্ছে এটার উপর সলিউশন নাই। আগের গ্রাফটা হুবহু, খালি এইখানে আমি -7 দিয়ে দিচ্ছি। ঠিক আছে, সো -7 যখন দিলাম, তার মানে আমার এই সাইকেলের ওয়েট হয়ে গেল কত, 4 + 1 - 7 -2। তার মানে এই সাইকেলে ঘুরলে তার প্রত্যেকবার 2 করে করে কস্ট কমতে থাকবে, তার মানে সে এই সাইকেল বরাবর সে খালি ঘোরাঘুরি করার চেষ্টা করবে, তার টেন্ডেন্সি থাকবে এই সাইকেল বরাবর ঘোরাঘুরি করার। সো এইবার আবার বেলম্যান ফোর্ড অ্যাপ্লাই করব, সেম আগের সিকোয়েন্সটাই নিচ্ছি। ঠিক আছে, এ বি সি ডি বি সি ডি ই সি ডিবি। আমরা তো জানি যে সিকোয়েন্স ডাজন্ট ম্যাটার যদি আমি n-1 বার আইটারেশন চালাই। n-1 বার আইটারেশন চালাইলে আমার সিকোয়েন্স আসলে কোনো ম্যাটার করে না, কারণ যে সিকোয়েন্সই দেওয়া হোক না কেন, n-1 বার আইটারেশন চালাইলে আমি সেখানে সলিউশনে, মানে আমি সেখানে ফাইনাল রেজাল্টে যাবই। ঠিক আছে, সো সিকোয়েন্স ডাজন্ট ম্যাটার যদি আপনার এই কি জানি বলে n-1 বার আইটারেশন এখানে চালাই ফেলেন। ঠিক আছে, সো আমি একটু দ্রুত দেখাই এবার। সো দেখেন এই হচ্ছে সোর্স। তো প্রথমে এই পার্টটুকের জন্য সবার ভ্যালু ইনফিনিটি সেট করলাম। সোর্সের এটার জন্য হচ্ছে আমি সোর্সের ডিসটেন্স হচ্ছে আমি 0 সেট করলাম। এরপরে নেক্সট হচ্ছে আমার এখানে n-1 বার আইটারেশন চলবে, প্রত্যেকবার আমি কি করব, এই এস এর সেটটাকে আমি রিল্যাক্স করব। সো ফার্স্টে দেখেন এটাকে যদি আমি রিল্যাক্স করি, দেখেন এইবার একটু রিল্যাক্সেশনে আপডেটটা একটু ভালো মতো বুঝেন। ঠিক আছে, এবার আপডেটটা একটু বুঝতে হবে। এবার আমি এত দ্রুত বলে যাব না, কারণ এবার হচ্ছে একটু বুঝবেন যে এই বরাবর আসলেই দেখবেন খালি তার ওয়েট কমতেছে, বি এর ওয়েট একবার কমতে 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 কমে যাচ্ছে দেখেন। সো ফার্স্টে i = 1, প্রথমবার i = 1 মানে প্রথমবার রিল্যাক্স করব। এবি কে যদি রিল্যাক্স করি ওয়েট কমবে, এই যে বি এর ওয়েট 2 হবে।
নেক্সট সিডি, সিডি কে যদি করি কিছু চেঞ্জ হবে না, ঠিক আছে। বিসি কে যদি করি, বিসি কে করলে 2 আর 4 6 হবে, এই 6টা আপডেট হবে, ঠিক আছে। 6 এখানে আসলো। ডিই, ডিই কোথায়, ডিই কোথায়, এই যে ডি, ডি দিয়ে করলে এই যে ডি যদি নেই, ডি নিলে চেঞ্জ হবে না, ইনফিনিটি প্লাস 2 ইনফিনিটি থাকবে। এরপর নিলাম হচ্ছে সিই, সি কোথায়, এই যে সি হচ্ছে এই যে সি কে এই এসটা নিলাম, 6 প্লাস 8 14, তার মানে ইর ভ্যালু চেঞ্জ হবে, 14 আসলো। নেক্সট ডিবি, ঠিক আছে। দেখেন ডিবি কি যদি আমি নেই, ইনফিনিটি -7 ইনফিনিটি চেঞ্জ হবে না, ঠিক আছে। সো প্রথমবার শেষ, ফার্স্ট বার শেষ, একবার শেষ, ঠিক আছে। আচ্ছা একবার শেষ। এরপর i = 2, লুপ ঘুরে সেকেন্ড বার আসলো, i = 2 এর জন্য তাহলে দেখেন, আচ্ছা কার জানি মাইক্রোফোনটা আছে, সিরাজের। আচ্ছা সো এখন দেখেন, এখন যেটা করব সেটা হচ্ছে i = 2 এর জন্য আবার সেম ভাবে সেম সিকোয়েন্স ধরে আমি কাজ করা শুরু করলাম। এবি, সো এবি হচ্ছে 0 + 2, 2 কোনো চেঞ্জ হবে না এবির জন্য। সিডি, সিডির জন্য কোনো চেঞ্জ কি হবে, হ্যাঁ সিডির জন্য 6 + 1 7 হবে, এই যে সিডির জন্য 6 + 1 7 হবে। বিসি, বিসির জন্য কি কোনো চেঞ্জ হবে, বিসির জন্য সি এ কোনো চেঞ্জ হবে না, হবে না। ডিই, ডি এর জন্য কোনো চেঞ্জ হবে, ডি এর জন্য হবে, 7 আর 2 9 হবে, 7 আর 2 9, আগে ছিল 14 চেঞ্জ হবে, 14 চেঞ্জ হয়ে 9 হলো। এরপর হচ্ছে সিই, সিই, সি কোথায়, সিই, সি এর জন্য 6 + 8 14 চেঞ্জ হবে না। ডিবি, ডিবির জন্য 7, এইবার দেখেন এই যে ডিবির জন্য এইখানে এসে চেঞ্জ হবে, দেখছেন এই জিনিসটা, এবার আগে এই জিনিসটা হচ্ছিল না। ডিবির জন্য দেখেন 7 - 7 আপডেট হয়ে বি এর ভ্যালু 0 হয়ে যাচ্ছে। দেখেন বি সেকেন্ড টাইম চেঞ্জ হয়েছিল, কিন্তু সেকেন্ড টাইম চেঞ্জ হয়েছে, কিন্তু আগের বার দেখেন, আগের বার যদি আপনার মনে থাকে বি কিন্তু 2এই স্টেবল হয়ে গেছিল। এইবার দেখেন বি আবার চেঞ্জ হবে, যখন আবার এই ডিবি বরাবর সে আসবে, এই এসটাকে যখন আপনি আবার নিবেন, যখন আপনি আবার নিবেন এই বি আবার চেঞ্জ হবে। এই যে দেখেন 7টা দেখেন এইখান দিয়ে এই বরাবর সে আসবে, এই বরাবর সে কমায় টমায় আসবে, কমায় টমায় আসে, দেখেন বি আবার চেঞ্জ হবে, ঠিক আছে। এরপর i = 3 এর জন্য যাই, i = 3। এবি, এবির জন্য, এবি তে দেখেন 0 + 2, এবির জন্য বি তে কোনো চেঞ্জ আসবে না। সিডির জন্য, সিডির জন্য কি চেঞ্জ আসবে, সিডির জন্য কোনো চেঞ্জ আসবে না। বিসি, ঠিক আছে। বিসির জন্য বলেন তো, বিসির জন্য চেঞ্জ আসবে, বিসির জন্য চেঞ্জ আসবে, বলেন 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 বলেন, বিসির জন্য চেঞ্জ আসবে, একজন বলেন। ইয়েস স্যার 4 আসবে স্যার। রাইট, বিসির জন্য চেঞ্জ হয়ে যাবে, 0 + 4, এই দেখেন বিসির জন্য 4 হয়ে গেছে, ঠিক আছে। এই যে দেখছেন এই যে লুপের জন্য, এইগুলো সব লুপের জন্য আপডেট হচ্ছে, যে নেগেটিভ সাইকেলের জন্য আপডেট হচ্ছে। ডিই, ডিই কোথায়, ডিই হচ্ছে এই যে ডিই, তার মানে 7 + 2 9, ঠিক আছে, এটা চেঞ্জ হবে না। সিই কোথায়, সি, সি, সি হচ্ছে 4 + 8 12, চেঞ্জ হবে না, ঠিক আছে। ডিবি, এইবার দেখেন ডিবি, না ডিবি এবার কোনো চেঞ্জ হবে না, ডিবির এইবারের জন্য কোনো চেঞ্জ হবে না, নেক্সট বার হবে। এইবার i = 4 এ আসে, i = 4 এ আসে, আবার এইটা লাস্ট বার, তাই না, এটা লাস্ট বার, 5টা ভার্টেক্স, তার মানে 4 বার হচ্ছে আমি স্যাচুরেশন করব বা রিল্যাক্সেশন করব। সো ফার্স্টে এবি, এবির জন্য কোনো চেঞ্জ হবে, হবে না। এরপরে সিডি, সিডির জন্য চেঞ্জ হবে, বলেন সিডির জন্য চেঞ্জ হবে, এবার বলেন সিডির জন্য চেঞ্জ হবে, সিডির জন্য দেখে বলেন। হবে স্যার। এই যে সিডির জন্য চেঞ্জ হয়ে যাচ্ছে, দেখছেন এইগুলো কিন্তু সব নেগেটিভ সাইকেলের প্রভাব, ঠিক আছে। এই দেখেন সিডির জন্য চেঞ্জ হয়ে 4 আর 1 5, 7 5 হয়ে গেল। এরপর নিলাম বিসি কে, বিসি কোথায়, এই যে বিসি। সো বিসি কি, বিসির জন্য কি চেঞ্জ হবে, বিসির জন্য, বিসির জন্য চেঞ্জ হবে না, 0 + 4 4 চেঞ্জ হবে না, হবে না। ডিই, ডিই কোথায়, ডি, এইবার দেখেন এই যে ডি দেখছেন, আগে ই এর ভ্যালু 9 স্টেবল হয়ে গেছিল, কিন্তু এবার ডি থেকে যান, এই দেখেন ডি থেকে গেলে এইখান থেকে 5 + 2 7 এ যাওয়া যায়, দেখছেন 9 কেটে 7 বসে গেল, ওকে ফাইন। এরপরে সিই, ঠিক আছে, সিই, সি এর জন্য, সি এর জন্য কি চেঞ্জ হবে, সি এর জন্য 4 আছে। 12, এখানে 7 আছে, হবে না। নেক্সট হচ্ছে ডিবি, ডিবির জন্য কি চেঞ্জ হবে, ডিবির জন্য হবে 5 - 7, মানে এটা -2 হয়ে যাবে, দেখছেন কমতেছে, বি এর ভ্যালু কিন্তু কমে যাচ্ছে, এই সব নেগেটিভ সাইকেলের প্রভাব, ঠিক আছে।
তার মানে বোঝাই যাচ্ছে আবার এখানে আইটারেশন চালাইলে, এখানে যদি আমি আবার আইটারেশন চালাই আবার এখানে চেঞ্জ হবে, ঠিক আছে? তার মানে আমার 4 বার আইটারেশন চালানো শেষ, n- বার শেষ। এখন আমি চেকিং এ এসে লাস্ট বার আইটারেশন চালাবো। দেখেন চেকিং এ আসতেছি, এই যে এবার আমি চেকিং এ আসতেছি। চেকিং এসে আমি কি করতেছি, এই যে আবার এবি কে নিচ্ছি। দেখেন চেকিংটা কি সেম, আইটারেশনের মতোই সেম। সো এবি কে যদি নেই 0+2, এবির জন্য কোনো চেঞ্জ হবে না। এবির পরে আসতেছে হচ্ছে আমার সিডি, সিডির জন্য কোনো চেঞ্জ হবে? সিডির জন্য কি কোনো চেঞ্জ হবে? 4+1 5 না, সিডির জন্য কোনো চেঞ্জ হবে না। বিসি, এইবার দেখেন বিসির জন্য আপনার বিসির যদি নেন 4-2, এখানে 2 হবে। তার মানে কি সির ভ্যালু এখনো স্টেবল হয় নাই, 4 থেকে সে 2 হয়ে যাবে, ঠিক আছে? তার মানে এইখানে আপনার ঝামেলা, বুঝতে পারছেন? তার মানে সঙ্গে সঙ্গে সে বলে দিচ্ছে যে যখনই, তার মানে এই কেসটা আসলে কখন হলো, যে আমি দেখতে পারলাম যে এই যে সি, এই এসটা যদি আমার ইউভি হয়, ঠিক আছে, এই বিসি এই এসটাকে যদি আমি ইউভি এস বলি, তার মানে আমি দেখতে পেলাম যে সি এর ভ্যালু ডিভি ইজ গ্রেটার দেন ডিইউ প্লাস ওয়েট অফ ইউভি। তার মানে বলতে পারতেছি যে আসলে এখানে নেগেটিভ ওয়েট সাইকেল আছে বলেই এখানে এরা স্টেবল হচ্ছে না, বারবার এদের ভ্যালু কমতেছে কমতেছে। এই নেগেটিভ ওয়েট সাইকেলের লুপের মধ্যে পড়ে এরা বারবার খালি নিজেদের ওয়েট কমাচ্ছে। বোঝা গেল এই জিনিসটা? সবাই কি বুঝতে পারছেন এটা? বেলম্যান, ঠিক আছে, বেলম্যান ফোর্ড যদি পরীক্ষা আসে প্রত্যেকটা স্টেপের জন্য গ্রাফটাকে এভাবে আঁকতে হবে, বুঝতে পেরেছেন? বেলম্যান ফোর্ড আসলে বড় নাম্বারের জন্যই আসবে, প্রত্যেকের স্টেপের জন্য আঁকতে হবে। তবে যদি কোনো স্টেপে আপনি মনে করেন যে এই স্টেপটা আগের স্টেপের ইকুয়াল আসতেছে, এই স্টেপটা যদি আগের স্টেপের ইকুয়াল আসছে, তাহলে আপনি জাস্ট তখন আর ছবিটা আঁকার দরকার নেই, গ্রাফের ছবিটা এত কষ্ট করে আঁকার দরকার নেই, তখন জাস্ট বলে দিন যে ইকুয়াল টু দ্য প্রিভিয়াস স্টেপ, বুঝতে পারছেন? তাহলে তখন জাস্ট বলে দিবেন যে ইকুয়াল টু দ্য প্রিভিয়াস স্টেপ, সেক্ষেত্রে আর গ্রাফের ছবিটা নতুন করে আঁকার দরকার নেই। বাট বেলম্যান ফোর্ডের এই প্রত্যেকটা আইটারেশনের জন্য, এই প্রত্যেকটা আইটারেশনের জন্য আপনাকে প্রত্যেকবার কি করতে হবে বলেন তো? গ্রাফটা আঁকতে হবে, গ্রাফটা ড্র করতে হবে, এই যে কেটে 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 ড্র করতে হবে যেভাবে দেখাইছি, ঠিক আছে? আর এজের সিকোয়েন্সটা আপনাকে অবশ্যই মেনশন করে দিতে হবে। এজের সিকোয়েন্সটা আমি নিজেও দিয়ে দিতে পারি, সেটা একটা কথা, বাট আপনি যদি এজের সিকোয়েন্স বের করেন নিজের মতো করে দেন, মানে কোশ্চেনে যদি বলা না থাকে তখন আপনাকে তো এজের সিকোয়েন্সটা নিজের নিতে হবে। তো সেটা আপনার অবশ্যই মেনশন করে দিয়ে একবার এজের সিকোয়েন্সটাকে জাস্ট শুরুতে একবার মেনশন করবেন, ঠিক আছে? এরপর সেই অনুসারে আপনি প্রত্যেক আইটারেশন ওয়াইজ আপনি গ্রাফটাকে ড্র করবেন প্রত্যেক আইটারেশনে। খুব তাড়াতাড়ি আসি, এইখানে কোনো প্রায়োরিটি কিউর কোনো ইউজেস নাই, এখানে সবকিছু অ্যারে, কারণ এখানে কখনোই আমার লোয়েস্ট ভ্যালুকে বের করতে হয় এরকম কোনো অপারেশন নাই। তার মানে বলেন এইখানে ফর ইচ বি বিলংস টু, এইটার টাইম কমপ্লেক্সিটি কত বলেন? অর্ডার অফ এন। জাস্ট এন সংখ্যক ভার্টেক্সকে সে কি করতেছে বলেন তো? জাস্ট হচ্ছে ইনিশিয়ালাইজ করতেছে। এটা কত বলেন? জাস্ট একটা ভার্টেক্সের ভ্যালু 0 তে সেট করতেছে, অর্ডার অফ 1, তাই না? এইখানে লুপটা চলতেছে কতবার? n-1 বার, তাই না? লুপটা চলতেছে n-1 বার, বাইরের লুপটা। তার ভিতরের প্রত্যেকটা লুপ কিবার চলতেছে বলেন তো? প্রত্যেকটা এস কে আমি নিচ্ছি। এই একবার লুপের ভিতরে, এই ভিতরের ফল লুপটা আবার কি করে? প্রত্যেকটা এস কে একবার একবার করে নেয়। তার মানে ভিতরের ফল লুপটা চলে ই সংখ্যক বার, তার মানে টোটাল জিনিসটা চলে হচ্ছে n-1 ইন্টু ই বার, ঠিক আছে? টোটাল জিনিসটা চলে n-1 ইন্টু ই বার। এরপরে এই লাস্টেরটা, লাস্টে কি করা হয়? জাস্ট একবার সবকটা এস কে রিল্যাক্স করা হয়, তার মানে এটা হচ্ছে ই বার চলে জাস্ট, ঠিক আছে? ওয়ার্স্ট কেসে সেটা ই সংখ্যক বার এই লুপটা চলতে। এই দেখেন ফর ইচ ইউভি বিলংস টু ই, তার মানে ই এর অন্তর্গত প্রত্যেকটা এস কে একবার একবার করে নেওয়া হচ্ছে। সো এই লুপটা চলে হচ্ছে ই সংখ্যক বার। সো আমি যদি এটাকে সাম করি, মুছে গেল। তো আমি যদি এটাকে সাম করি, তার মানে আমার দাঁড়াবে হচ্ছে অর্ডার অফ এন প্লাস অর্ডার অফ 1 প্লাস অর্ডার অফ ই ইন্টু n-1, ঠিক আছে? অর্ডার অফ ই ইন্টু n-1, এই যে এখানে অর্ডার অফ ই ইন্টু n-1 প্লাস অর্ডার অফ ই। তার মানে এখানে সবচেয়ে ম্যাক্স টার্ম কোনটা? এটা। সো আমি জাস্ট ম্যাক্স টার্মটাকে রাখলাম, অর্ডার অফ ই ইন্টু n-1। এখন দেখেন এই গ্রাফটা যদি আপনার কমপ্লিট গ্রাফ হতো, কমপ্লিট গ্রাফ মানে কি? প্রত্যেকটার সাথে প্রত্যেকটার এজ আছে। গ্রাফ কমপ্লিট হওয়া মানে কি? প্রত্যেকটার সাথে প্রত্যেকটার এজ আছে। সো একটা গ্রাফে যদি, একটা কমপ্লিট গ্রাফে এন সংখ্যক যদি ভার্টেক্স থাকে, তাহলে তার নাম্বার অফ এজ ই ইজ ইকুয়াল টু আমরা জানি কি? n ইন্টু n-1 ডিভাইডেড বাই 2, বা n স্কয়ার মাইনাস n ডিভাইডেড বাই 2, বা জাস্ট আমি সবচেয়ে বড় টার্মটাকে অর্ডারের কনসেপ্টে চিন্তা করলে জাস্ট n স্কয়ার। ই এর সংখ্যা হচ্ছে n স্কয়ার, তার চেয়ে কিছু কম।
সো আলটিমেটলি এইখানে আমি যদি কমপ্লিট গ্রাফের জন্য চিন্তা করি, এখানে ই এর ভ্যালু হচ্ছে n স্কয়ার, ঠিক আছে, আর n মাইনাস ওয়ানটাকে ওই যে n মাইনাস ওয়ানটাকে আমি জাস্ট n এর হিসাবে চিন্তা করলাম। সো তখন এই সলিউশনটা চলে যাবে হচ্ছে অর্ডার অফ n কিউবে। সো কমপ্লিট গ্রাফের জন্য এই বেলম্যানফোর্ড চলে যাচ্ছে অর্ডার অফ n কিউবে। তার মানে এটা কিন্তু ডায়াস্ট্রার চেয়ে অনেক টাইম বেশি নেয়, কিন্তু সলিউশন ঠিকঠাক বলতে পারে। এটা হচ্ছে মেইন কথা। সবাই কি বুঝতে পারছেন? সো আজকের ক্লাস একটু লেট ডিলে হয়ে গেছে। সো কারো কি কোনো কোশ্চেন আছে বলেন।